নবীজির সাহাবী তিনি বর্ণনা করতেছেন, বিশ্ব নবীজি আমাদেরকে একদিন নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, আর বিশ্ব নবীজি আমাদেরকে 9টি ওসিয়ত করেছেন। 9টি ওসিয়ত। ওসিয়ত মানে উপদেশ। এই উপদেশ নবীজি দিয়েছেন। উপদেশ যে কেউ দিতে পারে, কিন্তু উপদেশ দেওয়ার একটি শর্ত আছে। কিতাব মতে আমি বলছি, আমরা যারা ওয়াজ করি, আলোচনা করি, আমি কারো সমালোচনা করছি না, কারো বিরুদ্ধে কথা বলছি না, আমার সেই অভ্যাস নেই। আমি কারো সমালোচনা করি না, কাউকে গালিও দেই না, কারো বিরুদ্ধে কথাও বলি না। কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিব, প্রথমে আমাকে আমল এই বস্তুটির করে নিতে হবে। সুবহানাল্লাহ। আমার মধ্যে যদি আমল থাকে, আমি আপনাদেরকে উপদেশ দেই, 100 বার আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। আমার মধ্যে আমল নেই, আমি বলতে পারবো আমার জন্য জায়েজ আছে যেহেতু আমি আলিম, কিন্তু আপনারা আমল করতে পারবেন না। নবীজির অভ্যাস ছিল, কোন মানুষ যদি নবীজির খিদমতে যেত, নবীজি উপদেশ দেওয়ার আগে বিশ্ব নবীজি দেখতেন এই বিষয়ে বিশ্ব নবীজির আমল আছে কিনা। নবীজির যদি এই বিষয়ে আমল থাকতো না, নবীজি সঙ্গে সঙ্গে উপদেশ দিতেন না। এই মানুষটাকে বলতেন, পরের দিন আসো। বিশ্ব নবীজি আমল করতেন, তারপরে উপদেশ দিতেন। আগে নবীজি নিজে আমল করতেন, তারপরে উপদেশ দিতেন। সেটা আলাদা কথা, আমি সেই দিকে যাব না। নবীজির সাহাবী বলছেন, বিশ্ব নবীজি বলছেন 9টি জিনিস। এর মধ্যে 1 নম্বর হলো, নবীজি বলেছেন, কোন অবস্থায় এই দুনিয়ায় মুসলমান মানুষ যে মুখের বুকে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুখের বুকে পড়ে নিয়েছে, নবীজি বলেছেন কোন অবস্থায় এই মানুষ আল্লাহ পাকের জাতের সাথে কখনো শরীক করতে পারে না। এক আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন। মুসলমান কখনো এক আল্লাহ পাকের উপর থেকে অনেক আল্লাহ বা 10 আল্লাহ বা 30 আল্লাহ 33 কোটি দেবতা, দুনিয়ার মুসলমান কখনো ঈমান আনতে পারে না। মুসলমান শুধুমাত্র ঈমান আনছে এক আল্লাহর উপর, অটল এবং অচল অটুট থাকবে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এক আল্লাহ পাকের বিশ্বাস নিয়ে মুসলমান দুনিয়ায় চলাফেরা করবে। সুবহানাল্লাহ। আর যে চলতে পারবে তার নাম ঈমানদার, সে মুমিন, সে মুসলমান। অনেক কষ্ট, কিন্তু আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব, বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আছেন কিনা না, প্রথম প্রশ্ন। এই দুনিয়া পরিচালনা করা, সৃষ্টি করার পিছনে কোন একটি জাত আছে কিনা না, সন্দেহ হয়। দুনিয়ার কিছু দার্শনিক, দুনিয়ার কিছু ফিলোসফার, দুনিয়ার কিছু মানুষ বুদ্ধিজীবী বলে এমনিতে দুনিয়া, পৃথিবী, আকাশ, জমিন, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী তৈরি হয়েছে। এই দুনিয়া পরিচালনা করার পিছনে কোনো জাত নেই, কোনো একজন মালিক নেই, সৃষ্টিকর্তা আল্লাহ পাক নেই। কিন্তু কোরআন কারীমে অসংখ্য দলিল আছে, হাদিসে অসংখ্য দলিল আছে। আমি সেই দিকে যাব না। দলিল দিয়ে আপনাদের সামনে আলোচনা করেও আমি বৃথা হব, কারণ আপনারা কোরআন কারীমের দলিল বুঝবেন না, নবীজির হাদিসের দলিল বুঝবেন না। আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। নবীজির যুগে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিতেছেন, নবীজি বলতেছেন, হে মক্কার মানুষ, মুখের বুকে তোমরা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, যদি একবার বলে ফেলো তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। নবীজি যখন এই কথা বলেছেন, কুরাইশ মক্কা নবীজির কথাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছে, ঈমান আনে নাই। একজন মুশরিক মানুষ মক্কার এলাকার এক বুড়ি মহিলার বাড়িতে গেলেন, আর এই মহিলা বসে কাপড় তৈরি করতেছেন। যেভাবে আমাদের দেশে মণিপুরি মানুষ, এসামিস মানুষ কাপড় তৈরি করেন, সেই যুগেও কিছু কিছু মহিলারা, মেয়ে লোকেরা কাপড় তৈরি করতেন, তাঁতের কাপড় তৈরি করতেন। এই খ্রিস্টান মানুষ বুড়ি মহিলাকে বলতেছে, হে বুড়ি মহিলা, তুমি কি শুনেছ মক্কায় একজন মানুষ বের হয়েছে যে নাকি আখিরি জামানার পয়গম্বর বলে নিজেকে দাবি করে,
আর এই মানুষটি আল্লাহ পাকের নবী বলে দাবি করে আর এক আল্লাহ পাকের উপরে মানতে বলে। আপনারা মাঝে মাঝে কই নয়া নয়া হুজুর কল নয়া নয়া মুসলা কই খালি আইয়া কিতাব কোনদিন আর শুনলাম না ওলা কিছু কথা কই না জি কিছু মানুষ কয় সব মানুষ কয় না মাঝে মাঝে কিছু মানুষ কয় যে নতুন নতুন হুজুর বলা নতুন নতুন মুসলা কতদিন চললাম বাকি বাপ দাদা সত্য গোষ্ঠী চললাম বাকি তখন তাই নিয়ে ফতোয়া দেই না বাকি এটা একটা মাদ্রাসা নেই সমাজ হতো নাই হ্যাঁ আছে কুরাইশি মক্কা এইভাবে জবাব দিল বাপ দাদা 14 গোষ্ঠীর মানুষ 33 কোটি দেবতা দেবদেবীর মূর্তি পূজা করেছে আর মুহাম্মদ এসে বলতেছে এক আল্লাহ পাকের উপর ঈমান আনবো আর সে নাকি আল্লাহ পাকের নবী হতে পারে না কখনো। ওরা বলেছে قالوا ما الفينا عليه آباءنا এরা বলেছে মক্কাবাসীর মানুষ বলেছে কখনো মুহাম্মদের কথার উপর ঈমান আনতে পারবো না, আমাদের পিতামাতা যা করেছেন আমরা তাই করব। পিতামাতা মূর্তি পূজা করেছেন আমরা মূর্তি পূজা করব, আমরা ঈমান আনবো না। এই কুরাইশ খ্রিস্টান মানুষ বুড়ি মহিলার নিকট গেছে, বুড়ি মহিলা কিন্তু মুসলমান না, বুড়ি মহিলা জানেন না বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জমিনে আবির্ভাব হয়ে গেছে, বুড়ি মহিলা জানে না। নবীজি মদিনা মক্কার জমিনে এসে গেছেন, নবুয়তি পেয়ে গিয়েছেন, এই মহিলা কিন্তু জানে না। সুবহানাল্লাহ। আর এই খ্রিস্টানকে প্রশ্ন করছে মুহাম্মদ এইভাবে বলছে, তোমার কি ধারণা, তোমার কি আকীদা, তোমার কি বিশ্বাস, সত্যি কি মুহাম্মদ আল্লাহর রাসূল আর সত্যি কি আমরা এক আল্লাহ পাকের উপর ঈমান আনবো? বুড়ি মহিলা বলতেছে, হে খ্রিস্টান মানুষ, আমি মুসলমান না, আমি জীবনে শুনি নাই মুহাম্মদ বের হয়েছে, তোমার মুখ থেকে শুনেছি। এই কথা যদি মুহাম্মদ বলে থাকে দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছেন, তাহলে 100% মুহাম্মদ সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা জীবনে নবীজিকে দেখে নাই, কথাও শুনে নাই, ফার্স্ট এই খ্রিস্টান মানুষের কানে মুখ দিয়ে নবীজির খবর শুনেছে, কিন্তু মহিলা বলেছে এইভাবে যদি বলেন মুহাম্মদ তাহলে 100% সত্য বলেছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান মানুষ অবাক হয়ে বলতে লাগলো, কেমন করে সত্য হলো? এই মহিলা বলতেছেন, আমি যে কাপড় বানাই, কাপড় বানাইতে যে মেশিনটা ঘোরাই, আমার নিজ হাতে মেশিনটা ঘোরাতে হয়। অটোমেটিক এআই সিস্টেমে মেশিনটা ঘুরে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মেশিনটা ঘুরে না, এই মেশিনটা আমার নিজ হাতে ঘোরাতে হয়। সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি বুড়ি মহিলা মেশিনটা ঘোরাতে থাকি ততক্ষণ পর্যন্ত কাপড় তৈরি হতে থাকে। আমি মেশিনটা যদি বন্ধ করে দেই কাপড় তো তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। আমি যত সময় মেশিনটা ঘুরাই তত সময় কাপড় তৈরি হয়, আর মেশিন বন্ধ করলে কাপড় তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা বলতেছেন, ছোট্ট একটি মেশিন, তাও আবার পরিচালনা করতে লাগে, তৈরি করতে লাগে, আর এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল, নক্ষত্র, গ্রহ, তারকারাজি, জান্নাত, জাহান্নাম, মারশে আজিম সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা না করেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা এত সুন্দর যুক্তি দিয়েছেন যে এর পিছনে একজন, এর পিছনে কোনো না কোনো মালিক আছে। একজন বলছে না, কোনো না কোনো মালিক আছে, পরিচালক একজন আছে, একজন ড্রাইভার আছে। সুবহানাল্লাহ। এই কথা বলতে কয়জন বলেন নাই, একজন, 10 জন, 500 জন বলেন নাই। কোন না কোন শক্তি আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, আর যিনি পরিচালনা করছেন তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। একবার মন থেকে বলি আল্লাহ। খ্রিস্টান মানুষ বলতেছে, ঠিক আছে মেনে নিলাম, তাহলে আমরা তো মানি 33 কোটি মানি, আমরা 300 মানি, 500 মানি, কিন্তু একজন মানা সম্ভব না। বুড়ি মহিলা বলতেছেন, বাবা না, মুহাম্মদ যা বলেছে সব সত্য বলেছে,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করেন তিনি 500 জন না 33 কোটি না, তিনি শুধুমাত্র একজন, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। কতজন? এখনো কিন্তু সেই বুড়ি মহিলা নবীজিকে দেখে নাই। নবীজি এসেছেন দুনিয়ায়, নবুয়তি পেয়েছেন, সেই খবর পর্যন্ত মহিলা জানেন না। সুবহানাল্লাহ। এই মানুষটি বলছেন, মা কেমন করে আপনি বুঝতে পারলেন? মহিলা বলতেছেন, আমি যে মেশিনটি ঘুরাই, এই মেশিনটি আমি একা একা ঘুরাই। আমি যে মেশিন দিয়ে কাপড় তৈরি করি, হাত দিয়ে তাঁতের মেশিন, এই মেশিনটি আমি একা একা ঘুরাই। মনে করো আমি এদিকে বসে আছি আর তুমি উল্টা দিকে বসো, আমি একদিকে মেশিন ঘুরাই, তুমি একদিকে মেশিন ঘুরাও। দুইজনে যদি একটা কাপড় তৈরি করার মেশিন হাত দিয়ে ঘুরাতে শুরু করি, জীবনে কোনোদিন কখনো কাপড় তৈরি হবে না। লুঙ্গি বানাইতে হয় বলবো শাড়ি, শাড়ি বানাইতে হয় বলবো ব্লাউজ, ব্লাউজ বানাইতে হয় বলবো মাথার টুপি। তুমি মারবা অবাই ফেস খাইতো, হে মারবো অবাই অবাই। একবারে সহজ রে বাবা। নবীজি হাদিসে বলেছেন, আপনি যদি পাহাড়ের ভিতরে থাকেন, যেখানে জীবনে কোনো মানুষ কলিমার দাওয়াত নিয়ে যায় নাই, এমন গভীর জঙ্গলে বসবাস করেন, জীবনে মুসলমান ধর্মের নাম শুনেন নাই, ইসলাম শুনেন নাই, কোন নবী পয়গম্বর, কোন আলিম, কোন জামাত তোমার খিদমতে কলিমার দাওয়াত নিয়ে যায় নাই, এমন অবস্থায় যদি গভীর জঙ্গলে থাকেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন এরপরেও আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে না। তুমি যদি বলো, আল্লাহ আমার নিকট তো কোনো নবী পয়গম্বর আলিম উলামা জামাত কলিমার দাওয়াত নিয়ে যায় নাই, আমি ইসলাম কি বস্তু, নবী কি, আল্লাহ কি, আমি কোরআন কি জীবনে শুনি না, তবুও তোমাকে আল্লাহ পাক জান্নাত দেবেন না, মাফ দেবেন না। কেন? নবীজি বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিকৃত জিনিস দেখে তোমাকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, উপলব্ধি করে, তুমি জাস্টিফাই করে, তুমি জাজমেন্ট করে তোমার সৃষ্টিকর্তাকে পরিচয় করতে হবে। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত হতো আকাশের দিকে তাকাতেন, বিশাল বড় চন্দ্র দেখতেন, আর মনে মনে ভাবতেন, এই আকাশের উজ্জ্বল চকচক করতেছে আলোয় এই চন্দ্রটা আমার আল্লাহ পাক হয়ে যেতে পারে। যখন সকাল হতো, সূর্য ডুবে যেত, এই চন্দ্র ডুবে যেত, চন্দ্র অস্ত যেত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, যে জিনিস গায়েব হয়ে যায়, মিটে যায়, সেই জিনিস আমার আল্লাহ পাক হতে পারে না। সুবহানাল্লাহ। দিন যখন হতো, এত প্রখর রৌদ্র আকাশে, সূর্য তার কিরণ পৃথিবীতে ছড়িয়ে দিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে যেতেন আর বলতেন, এই সূর্যটা আমার আল্লাহ পাক হবে। সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত চলে যেত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, যে জিনিস অস্ত চলে যায়, ডুবে যায়, সেই জিনিস আমার আল্লাহ পাক হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ব্রেন দিয়েছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে দিমাগ দিয়েছেন, ব্রেন কাজে লাগাতে হবে, জাজমেন্ট করতে হবে, ওজন করতে হবে, বিবেচনা করতে হবে, আর আল্লাহ পাককে তালাশ করতে হবে। কোনো দলিলের প্রয়োজন নেই, কোনো প্রমাণের প্রয়োজন নেই। আপনি যদি শুধু চিন্তা করেন এক আল্লাহ ছাড়া দুই আল্লাহ হতেন, তাহলে একজন বলতেন, আমি আগামীকাল পূর্ব দিকে সূর্য উদিত করব, আরেকজন বলতেন পশ্চিম দিকে উদিত হবে। দুই আল্লাহ যদি ওইটা, আমরা ভাই ভাইও ঝগড়া লাগে, গরু লাগে না নি, বাবা ছেলেও লাগে না নি, বন্ধু বন্ধুও লাগে না নি, তো দুই আল্লাহ যদি ওইটা, তো এখন একটা মাইল লাগলো না, হঠাৎ সারা জীবনে একদিন লাগতো না, হ্যাঁ একদিন লাগবো। এই কইলে তুই খালি মানুষের কাছে তোর সৃষ্টি জীবন আছে, তুই বড় হয়ে যারে, তুই প্রত্যেক দিন খালি পূর্ব দিকে সূর্য তুলোস। আজ আমি মানতাম না তোর কথা, আজ আমি ভাই তুলতাম, একদিন উঠেছি নি বৈষ্ণবী, হ্যাঁ তখন গিয়েও তো মানুষে বুঝতো যে আল্লাহ জাত শুধুমাত্র একজন। সুবহানাল্লাহ। রাইতর জায়গা রাইতর, দিনের জায়গা দিন, এখন দিন বদলাও, উল্টা উল্টি হয়েছে না, মানুষে বুঝে না। সেই কথা বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো
মুসলমান নবীজি বলেছেন মুসলমান কখনো যেন কোন অবস্থায় আল্লাহ পাকের জাতের সাথে শরীক করে না। শিরকি গুনাহ যাতে আমরা না করি। শিরক দুই প্রকার, শিরকে জলি আর শিরকে খফি। শিরকে জলি মানে বড় শিরক, আর শিরকে খফি মানে ছোট শিরক। বড় শিরক বা শিরকে জলি কাকে বলে? আল্লাহ এক, আল্লাহ ব্যতীত দুই তিন পাঁচ আল্লাহর উপর ঈমান আনার নাম শিরকে জলি। আর শিরকে খফি কাকে বলে? আমি প্রশ্ন করলাম, ভাই আপনার বেমার কমছে কিভাবে? কইলা গেছিলাম শিলচর বড় বাম্পারে একজন মেডিসিন ডাক্তার আছে, এই নামের ঔষধ দিয়ে বেমার কমাইয়া দিয়েছেন, এটার নাম শিরকে খফি। ডাক্তারে বেমার কমাইছেন? হ্যাঁ, আমরা জবাব দিই, এরকম জবাব দিই নাই। মানে অমুক মেসাব আইলে আমার ঘর উপর লেগে গেছে, তাবিজ দিছিল, মেসাবে কমাই দিয়েছে। মেসাব কমানোওয়ালার মালিক নেই না। তুমি চলরা কিরকম ইট বাট্টা এখন আছে, ওখানে প্রত্যেক বছর তোরা লড়াছাড়া করিয়া তো খাইয়া দেয়, ইট বাট্টায় খাওয়া, ইট বাট্টায় খাওয়ার নেই। আমরা বুঝি না ওরকম। এইগুলো শিরকে খফি। যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, শিরকে খফি হলো আরো শিরকে খফি আছে। মা বই নকলে কিতা করবেন? গাছ বইয়ে ফেসায় ডাকেন, কু কু হইয়া ডাকেন। আর মহিলা কইন যে বাড়ি গাছ বইয়ে ফেসায় ডাকে, এই বাড়ি বিপদ আছে, সংকট আছে, আছে না? কিছু কিছু মহিলা কইন গদ লাল করা নাইলে আগ্নি দ্বারা সত্যি হারা দালে জিয়ারা বিজালামি আপনি মাথায় নি। এটার উপরে আস্থা আর বিশ্বাস রাখা, মানে কুলক্ষণ বুঝবাই। আমরা ফেসায় ডাকলে বুঝবাই এই বাড়ি ওরক কি লাগবো, কুলক্ষণ লাগবো। এটা হইলো শিরকে খফি। গাড়ি চালাইয়া ড্রাইভার বাইয়ে যায়, যার বিলাই গেছে গিয়ে আগে দিন মারছে আঞ্জা করি ব্রেক, কিতো হইলো ভাই যাও না কেন করে না, আগে দিয়ে বিপদ গেছে। তুই কিলা বুঝলি? কোন কোন ভাই আছে হে বিপদ খাটিও লাই, কিতা করবো? গ্লাস ক্রস চিহ্ন দিব। কিতা করছে? হে বিপদ যে গুয়াইতো আসলো খাদাই দিছে, তার মানে এই থেকে বড় ভিড় তো আর পৃথিবীত নাই। তার কাছে যাও তেল নিয়ে আর পানি নিয়ে, ফির সাহেব রেখো, ফির সাহেব আপনি পড়িয়া দেয়। হ্যাঁ, এইগুলা শিরকে খফি। এটা শিরকে খফি। আমরা মুসলমান, আমরা ঈমান কতটুকু আছে না নাই আমি কইতে পারতাম না। এটা আপনারা ওজন দিবা, আপনারা ফতোয়া দিবা, আমি খালি তুলিয়া ধরবো। শুনলাম যেমনে বদনাফির, লুটাফির, বন্ডফির, ছোটাফির, গোদাফির, নেরাফির, দানফির বাইরইস, আর মুসলমানে গেট গেটি আর টেম্পু আর টুক 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 আর অটো আর ফ্যাক্টর অটো রিজার্ভ বুঝাই খালি বন্ডর বাড়ি। আমি যদি মিথ্যা বলি আপনারা বলবেন। পীর সাহেবের কাছে গেলামও বলা, আমরা সেটা আমার ফ্যামিলি লিয়া মনে করো আমি গেছি, আমি যাই না তবু বুঝানি লেগে হইয়া গিয়া কিতাব হই। পীর সাহেব চাইয়া দেখুন চাই আমার ওপর কিতাব বেমার হইছে, বলা কই নাকি মিসামাতি আমরা কই আমি কিতা লাগি এটা ওয়াজ করিয়া তোরা করে কই। আমরা ওরকম কই পীর সাহেব তোরা চাইয়া দেখুন চাই আমার ওপর কিতা হইছে, খালি হুকার আনায় ফড়া পায় না, আনায় পাগলামি করে ওটার তোরা চাইয়া দেখুন চাই কিতা হইছে। ওটাও তো শিরক। এগুলো শিরকে খফি না, শিরকে জলিল, বড় শিরক। পীর সাহেব না, পীর সাহেবের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন পীর সাহেবের বংশে খানদানে সব মানুষ এই ছেলেটার কি হয়েছে বলতে পারবে না। তামসা শুরু করছিনি, এগুলোর নাম কি দাঁড়াই মেঘাই। আরে বাবা তুমি বাজারে কিটা করিয়া আইছো, আমি কইয়া কইতে পারবো নি? হ্যাঁ, অদৃশ্য বস্তু হওয়া যায় না, আর এটা কেউ বলতেও পারে না। নবীজিও জানেন না, সুবহানাল্লাহ, এটা নবীজিও জানেন না। এটা কি নামে ভন্ডামি আর লুটার খেলা শুরু করছে। আমরা ইমান, মহামূল্যবান ইমান, এই ধরনের মানুষের কাছে নিয়ে আমরা দিতাম না। এখন তো গরু আর দিন আইছে না, এই দিনে গরু আর নেই। মাঝে মাঝে গরু মহিষ কোনো সময় মানুষও হারি যায়। তুকাইয়া পার না মেসা বানিয়া হয় আমার হয়ে তো হইন না, তো সে কোসেন কুম্বাই গেছে আনে গরু হইন না আমার কোসে তোরা কোসেন মেসাবার কাছে গেছে আনে গণখর কাছে গেছে। এক গরু ভাই এগুলো গুনাহবাসা করেন না নি, তার করতে খরচ না। তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমার মহামূল্যবান ইমান তুমি তার কাছে দিতে পারো না, ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হলে কি হবে আমি পরে বলবো। আপনার গরু হারিছে, আপনি গিয়া কইরা যে আমার গরু তো কই পারেন না, পাইয়ার না, তোরা সেইয়া দেখোছেন কুম্বাই গেছে। এ বাগর ভিড় যদি হয় তো হোক না, হোক নিজ জলাল গুলো পুরোর অমুক বাড়ির অমুক গুয়া গাছের লগে ওতার রশিদি অমুক বুড়া বেটায় ওলা ওলা ফেস কাটিং গোবেটায় বান্ধিয়া দিয়েছে, পারবো না কইতো? হ্যাঁ না, এটা যেটা কোনা ভাষা তো আমি পারবো, তাতে কেন বলা।
এই আল্লাহ তুমি সব বুঝি হইব খাইবো খাইবো কতই বাদে হইব খানটা কি গেছে বলে ওন থেকে বলে তোর পশ্চিম দিশায় গেছে কোন দিশায় গেছে পশ্চিম দিশায় গেছে আর দিও কিলা দিন বাদে আমি কইব এটা মানুষের জ্ঞান না বাড়াইলে মানুষের লুটিয়া খাই দিতরা ও পশ্চিম দিশায় গেছে গরু ইগু বাপ্পা দুই তিন ভাইয়ে খুব তুকাইলা সারা রাত তুকাইয়া গরু পাইলা না ফাইলা পরের দিন জোর বাদে গিয়ে হো বাদি খেলাই নোর কিনার হে ওজা বক্ত ফিরোর ফির সাবে কইলা দেন ভাইবে যে সবাই পাইছে তো হে আর কোনবা পাই কেন লোক না গিয়া 500 কার 1000 বাদাম দিন দিছে দিয়া কইছে হযরত ফির সাহেব পাইলিছি গরু বেজারাই বানা আমি তুমি তাবিজ হুজুরর তাবিজ তুমি হত্যা করো আমি এরা বিরুদ্ধে মাতিয়ান না আমি আমার শিরকর বাত মাতিয়ান ও ফির সাহেব কইলা গরু পাইছিলে তো বলে আপনি কইছিলা ওদিকে পাইছি ওদিকে বলে দূর বেন্দা জিন্দগিটা তোর লাখান বুদ্ধি আলানি মানুষের লাখান গরুর বুদ্ধি আছে নি গরুর বুদ্ধি আছে না তোর লাখান বুদ্ধি আলা না এর লাগে আমি যখন কইছি খাই এখন অন্য আসলো আর আমি খাইয়া খাইয়া হবাই গেছে কি এর কারণে কি হনো পাইছি তারা টাকা সম্ভব আছে না এ তোমারে কিরাই তো লোকদের তো কিরার না এটা শিরকি গুনাহ কি গুনাহ নবীজি বলেছেন এইগুলা শিরকি গুনাহ শুধু শিরকি গুনাহ না সাথে গুনাহে কবিরা ভালো করে মনে রাখবেন যারা শিরকি গুনাহ করবেন নবীজি বলেছেন পৃথিবীর জমিনে যত গুনাহ আছে আপনি হাজারো গুনাহ করেন না কেন তওবা করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে maaf করে দেন আমি কিতা কই বলা মানে জিনিসটা বুঝবা এক মানুষ 99 মার্ডার করেছে আরেক হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি 99 মার্ডার করেছি আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহ maaf দেবেন হুজুর বলতেন না আল্লাহ পাক তোমার 99 কবিরা গুনাহ maaf দেবেন না এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা হুজুরকে হত্যা করে ফেলেছে ও তো তখন maaf না আইতে সব রইলে এখন কত হইছে 100 কিছুদিন পরে আরেক হুজুরের নিকট গেল তার ভিতরে শান্তি নাই আসলে আল্লাহ পাকে হেদায়েত দিলেই তো সুবহানাল্লাহ মানুষ গুনাহ করতে করতে মানুষ তেক্ত লাগি যায় তখন আল্লাহ পাকে অস্থিরতা সৃষ্টি করে দেয় আল্লাহর আরশে আযীম থরথর করে কাঁপে আর আল্লাহ পাকে মানুষকে হেদায়েত দিতে করিয়া আল্লাহ এগুলোর ভিতরে অস্থিরতা পয়দা করে দেয় আর পরে গিয়ে মানুষটা হেদায়েত পায় সুবহানাল্লাহ এই মানুষ 100 মার্ডার করার পরে আরেক হুজুরের নিকট গিয়ে বলতেছে হুজুর 99 মার্ডার করেছিলাম এক হুজুরের খিদমতে গেলাম বললাম হুজুর আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহ maaf দেবেন হুজুর বলতেন না সঙ্গে সঙ্গে হুজুরকে হত্যা করে ফেলেছি ও হুজুরের কাছে গিয়া হো মনে মনে আপনারা কইবেন ডন্ডা কাটনা হে আসলে ডন্ডা কাটনা হে হক কথা বলছে হুজুর এবার আপনি ফতোয়া দেন আমার 100 মার্ডার হয়ে গেছে আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহ maaf দেবেন হুজুর বলতেন অবশ্যই আমার আল্লাহ পাক রহমান আমার আল্লাহ পাক রহিম গফুর গফফার তোমার জীবনের হাজার গুনাহ আল্লাহ পাক maaf দেবেন হুজুর তিলাওয়াত করলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা যতই গুনাহ করো না কেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের রহমত থেকে মায়ুস হয়ে নিরাশ হয়ে কখনো যাবে না সুবহানাল্লাহ হুজুর বলতেছেন তুমি যদি অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে ফেলো এমন ভাবে তওবা করো যাতে জীবনে এই ধরনের গুনাহ কখনো করবে না তোমার জীবনের যাবতীয় গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেবেন সুবহানাল্লাহ আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো যে কোনো গুনাহ করেন না কেন তওবা করার মতো যদি তওবা করেন সঙ্গে সঙ্গে আরশে আযীমের মালিক আল্লাহ পাক maaf করে দেন কিন্তু এমন এক ধরনের গুনাহ আছে যে গুনাহ দুনিয়ায় মানুষ একবার করবে হাজারো তওবা করলে পরে এই গুনাহ জীবনে আল্লাহ পাক maaf দেবেন না আমি কি বলছি হাজারো গুনাহ করেন একবার তওবা করবেন maaf হবে কিন্তু এক ধরনের গুনাহ আছে যে গুনাহ একবার করলে লক্ষবার তওবা করলেও maaf হবে না সেই গুনাহ কি সেই গুনার নাম হলো শিরকি গুনাহ কি গুনাহ শিরকি গুনাহ আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত যারা শিরকি গুনাহ দুনিয়ায় করবে তাদের উপর আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন
আল্লাহ পাক বলেছেন ওয়া মাওয়াহুন নার, এদের ঠিকানা হবে জাহান্নাম, চিরস্থায়ী। মুশরিকের মতো, বেদীনের মতো, বেঈমানের মতো তার ঠিকানা চিরস্থায়ী হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেছেন দুনিয়ায় মৃত্যুর সময়, কবরে, হাশরে এই সমস্ত জালিমদের, মুশরিক শিরকি গুনাহ যারা করেছে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কোন অবস্থায় কোন মানুষ দুনিয়া আখিরাতে আল্লাহ পাক এই যারা শিরকি গুনাহ করবে তাদেরকে কখনো সাহায্য করবেন না। সুতরাং শিরকি গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো গুনাহ করলে পরে আপনি তওবা করবেন, মাফ দেবেন আল্লাহ পাক। কিন্তু শিরকি গুনাহ করলে, তওবা করলেও গুনাহ মাফ হবে না। তাহলে কি করতে হবে? আপনি শিরকি গুনাহ করেছেন, নতুন ভাবে গোসল করে বড় হুজুরের খিদমতে গিয়ে আবার বিশ্ব নবীর কলিমা পড়ে মুসলমান হতে হবে। মনে মনে হবে হুজুর আমি তো মুসলমান, মুসলমানের আব্বাসউদ্দিনের ভাষা আব্বাসউদ্দিন আমি, তার বড় হুজুরের কাছে কলিমা পড়ে মুসলমান হইতাম কি? আমি যে আমল আর কর্ম করছি এই কর্মই আমি শিরকি গুনাহ করেছি। আর নামাজ রোজা ভালো করে মনে রাখবেন, শিরকি গুনাহ করলে পরে যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই হজ করেন না কেন, সাদকা দেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, জীবনের কোনো আমল কবুল হবে না। ফতোয়া আপনারা দেন, একবারে ফতোয়া দেওয়া সহজ, এটা লজিকের কথা, যুক্তির কথা। আমরা সব মুসলমান তো, ইমানদার নই। আমরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ি সব পাইব না? পাইব। এখন আমরা লোকের দেশে কিছু অন্য ধর্মের বাইবেল আছে যারা মুসলমান নয়, আমি কোনখানে বুঝাইতেছি, তারা যদি এই আমরা লোক এশার নামাজ জামাতে পড়ে কেমন সব পাইব? কতটা দেব না পাইতো না। যুক্তি কিটা কয় পাইব নি? না, এখানে কি বস্তু নাই? ঈমান। কি ডিফারেন্স? ঈমান। ঈমান না থাকলে পরে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই যাকাত করে দেন, যতই হজ আদায় করেন না কেন, তোমার জীবনের কোনো আমল কবুল হবে না। আর বিন্দু পরিমাণ আল্লাহ পাক তোমাকে সওয়াব দেবেন না। মেইন বস্তু হলো ঈমান। মুসলমান আমরা আল্লাহর সাথে শরীক করব না, শিরকি গুনাহ করব না। শিরকে খফি থেকে আমরা সব সময় বাঁচতাম। হাঁটতে বইতে আমরা শিরকে খফি করি, আর শিরকে খফি যদি আমরা সব সময় করতে থাকি, এটা আবার কনভার্ট হয়ে শিরকে জলি হয়ে যায়। নাউজুবিল্লাহ। সব সময় শিরকে খফি যদি করি, শিরকে খফি কি কি বস্তু আমি কইছি, এইগুলা যদি আমরা করি, এর মতো কোনো গুনাহ করি, তো এটা বদলিয়া চেঞ্জ আল্লাহ পাকে এটারে শিরকে জলি বানাইয়া দিলায়। নাউজুবিল্লাহ। মুসলমান কত সময় আমরা টিকিয়া থাকতাম, কত আপনারা দিও, আমি মাত কথা আপনারা সামনে উপস্থাপন করি, তুলাবাড়ি ধর্ম, আপনারা ফতোয়া দিও। নবীজি বলেছেন মুসলমানের ঈমান কতটুকু মজবুত হতে হবে। বিশ্ব নবীজি বলেছেন, ওয়া ইন কুত্তিআ, নবীজি বলেছেন, মনে করেন কালান বাজার থেকে আসতেছেন রাত 12টা অথবা 1টায়, এই জায়গায় আসার পরে রাত্রির অন্ধকারে 10-12 জন মানুষ আপনাকে ঘিরে ফেলেছে। কালান বাজার থেকে এই আপনি 10-12 জন মানুষ হো রাস্তাতে এলে আপনারে বেরিলেইছে, ইতারা তো তরবারি দা জাটা কথা কথা বুঝছো, এইগুলা মানুষের তো কথা। আপনি কয়জন? একজন, আর বেরিয়েছেন 10 জন মানুষ। এই মানুষগুলি আপনাকে বলতেছে আপনার নাম কি? আপনি বললেন আমার নাম রাহিমউদ্দিন। বলতেছে তুমি এক আল্লাহ পাকের উপর বিশ্বাস করো? আপনি বলতেছেন হ্যাঁ আমি এক আল্লাহ পাকের উপর বিশ্বাস করি। এই মানুষগুলি যদি বলে আমাদের দাবি হলো আমরা 10 জন মানুষ, তুমি একা মানুষ, আমাদের সাথে পারবে না, আমাদের সাথে অস্ত্র আছে, আমাদের দাবি হলো তুমি 500 আল্লাহর উপর ঈমান আনো। কিতাব হতে দিবে, তখন কিতাব করবে। আল্লাহ না করুক কোন মুসলমানরা এইরকম বিপদে ফেলাক না। যদি এলাকায় ও বেকাবুত পড়ে যাও, বাহিরে কোনো জায়গা গিয়া বা কোনো খানো গিয়া আর বিপদে নিয়া তারা কয় 500 আল্লাহ মানো, 300 আল্লাহ মানো, 200 আল্লাহ মানো, যে কোনো দুশমনে, তখন কিতাব করবে, নিজে কিতাব করবে। আমার বড় জানবাসানি ফোর্স, জানবাসানি ফোর্স না কত আদিবা জানবাসানি ফোর্স 500 না 5 লাখ কইয়া হরিয়াই দিবি, কথা কখনো নেই। আমরা তো বিপদে পড়লে ফতোয়া দেই জানবাসানি অরিজিনাল মাত, জানবাসানি ফোর্স।
ইফাস তুই 10 লাখ নে করে আমি 10 লাখ কই আমি হরিয়ে দেই মুকি বাদিকে তওবা করে লিবি কিতাব কই নি তওবা কবুল হইবনি আল্লাহর লগে আমি আগেও কইছি আল্লাহর লগে শিরকি গুনাহ করিয়া বাদে তওবা করলে কবুল হয় না গোসল করে নতুন ভাবে মুসলমান হতে হয় এখন তওবা করলে কবুল হবে না নবীজি বলেছেন ওয়া ইন কুত্তাতা মুসলমান শহীদ হবে মুসলমান গর্দান আলাদা করবে মুসলমান প্রাণ দেবে মুসলমান মরে যাবে কিন্তু মুসলমান কখনো আল্লাহ পাকের সাথে শরীক করতে পারে না কিতাব বুঝু ওখান থেকে জান বাসানি ফরজ নাই কেন ঈমান বাসানি ফরজ সুবহানাল্লাহ টোটাল মুদ্দা কথা হলো মুসলমান একবার ঈমান আনলে পরে মুসলমান মরবে মুসলমান শহীদ হবে আল্লাহর সাথে শরীক করবে না সুবহানাল্লাহ মুসলমানের ঈমান এত সস্তা না আর আমরা ঈমান নেই কি সিলে খাওয়ায় ফেসায় বন্ডবীরে এরপরে নবীজি বলেছেন আউহুরুত্তাব নবীজি বলেছেন বড় যদি প্যান্ডেলের মতো অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হয় ও প্যান্ডেলের মতো আগুন জ্বালানি হইছে একজনে আপনার দুইয়া তো ধরছে আরেকটা টেঙ্গা ধরছে আর ওরা দুলনার মতো দুলাইতে আপনার নল্লি মাত্র নল্লি বুঝাইতো আর কই খো ভাষ্য আল্লাহ না ছাড়ি দিয়া 1 লাখ আল্লাহ বাড়ি বাড়ি ইসর আগে মুকি দি বাড়ি জানেন হ্যাঁ অরিজিনাল কইয়া মানে মুসলমানের ইমান কত কত বল চিন্তা করো নবীজি বলেছেন আমার উম্মত জ্বলে পুড়ে ছাই হবে আমার উম্মত জীবন দেবে ইব্রাহিমের মতো মুসলমান কখনো মাথা নত করবে না মুসলমান কখনো আল্লাহ পাকের জাতের সাথে শরীক করবে না সুবহানাল্লাহ বেশি বড় বড় আমল আপনি বেশি বেশি করে আমল করবেন আল্লাহ পাক সেটা চান না কম আমল করেন কিন্তু সুন্দর সুন্দর আমল করেন ভালো ভালো উত্তম আমল করেন সেইগুলি আল্লাহ পাক চান বেশি আমল চান না লম্বা আলোচনা আমি সেই দিকে যাব না শুধু এইটুকু বললাম মুসলমানের ঈমান ঈমান আনার পরে মুসলমান কখনো আল্লাহ পাকের জাতের সাথে শরীক করতে পারে না আমরা যেন এক আল্লাহর উপর ঈমান এনেছি দুনিয়ার কেউ নেই আল্লাহ ব্যতীত আপনার ভালো করবে আল্লাহ ব্যতীত আপনার মন্দ করবে সুবহানাল্লাহ ভালো যিনি করেন মন্দও যিনি করেন তার নাম আল্লাহ তার নাম কি আল্লাহ ছোটবেলা সবাই বক্তব্য পড়িছো না কিতাব পড়িছিলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাসি বাদাল মাউত যিনি ভালো করেন যিনি মন্দ করেন তার নাম আল্লাহ কোন মানুষ তোমার ভালো করতে পারে না কোন পশু পক্ষী কোন জীবজন্তু জানোয়ার তোমার ভালো করতে পারে না তোমার মন্দ করতে পারে না সব আল্লাহ পাক করেন তে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাইতে খালি কলস দেখলে চিল্লা হবে বেডিন ধরে কুদাও কি কুদাইন না এখন কম কুদাইন আমি ছোট বড় থাকতে দেখছি ফেসা করি বাংলাইছে ওটা জাগির আসলাম এক জায়গা যেমনে লাগা বাড়ি রে তার বাবি সম্পর্ক যেমনে দেখছে হেড আইবারই যাইতো ফেসা কলস ও তো গিয়াও মারছে বাউ দিন করে রাস্তা এগিয়ে একবারে শীতল ভিডিও বানাই দিচ্ছে মানুষের আকীদা কেন চিন্তা কররা নেই আর এরপরে দে জিন্দাবাদ আল্লাহু আকবার নামাজও পড়ে চান্দা ওকে দেওয়ার থাকে ঈমান নাই তোমার এগুলা কাজ লাগতো না আমার আলোচনা করার মূল উদ্দেশ্য হলো যদি ঈমান ঠিক থাকে তারপরে নামাজ এক নম্বর বস্তু কি মুসলমান হইতে হইলে এক নম্বর বস্তু কি ঈমান ঈমান যদি ঠিক থাকে তারপরে নামাজ ঈমান যদি শুদ্ধ থাকে আপনি নামাজ কম পড়েন বেশি পড়তে হবে না শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়েন নবীজি বলেছেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন বেশি নামাজের দরকার নাই আল্লাহ তোমার বস্তা বস্তা আমল চাই না এক গাও আমল একলগে করলি তাই এটা আল্লাহ চাই না আল্লাহ চাইন কম আমল সুন্দর সুন্দর সুবহানাল্লাহ কি রকম মনে করো আমরা দুইজন পরীক্ষাতে বইছি আমি খালি টনটনি লউজ পেপার নিয়ে লউজ পেপার বুঝুন তো লউজ শীট নিয়ে মেট্রিকের টেস্টের পরীক্ষা চলে বর্তমানে আমি টেস্টের পরীক্ষা দিয়ে ইংলিশও আমি হাসি 15টা লউজ শীট নিয়ে খুব লেখি আর মাস্টার হলো কোর্স ম্যাডাম হলো কোর্স না এই বেটা খুব লেখেন আর আমার লেখা এটা ভারত 10 বগুড়ার কল্লাওয়ালা আদু আউরি আন্দা দিও আর তাই মাত্র দোকান লউজ শীট লইছে কিন্তু লেখছেন যেগুন লেখার মতো লেখা
মাস্টারের ম্যাডামে ইনো কলমা টাইপের দেখা পাইতে নাই, বানানো বলো নাই, কোনো জয় ঝামেলাও নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আগে ছোটবেলা আসিল না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মোট নম্বর 5 আমরা পাইছি, আপনারা 10 মনে পাইছেন, এত বেশ হলো। এখন তো আর নাই, আমরা 5 পাইছি, আপনারা 10, আলহামদুলিল্লাহ। আমরা কি আর অ্যাডভান্স আপনারা। এখন পরীক্ষা যখন এই পেপার খাতা চাওয়া হইব আমারটার টানটা, তখন দেখা গেল আমি 15টা লোডশিট লইয়া লিখিয়া 38 পাইছি মাত্র। 100 মধ্যে কত? 38, মাত্র 2টা লোডশিট লিখিয়া তাই 98। আরে পেপার আমরা চাইতো, অবস্থা ওরকম হয়। কোন সময় মাত্র 4 পেজে থাকে এক পেপার, দেখলাম 1 নম্বর ছাত্রী কি মাত্র এক পেপার কমপ্লিট লিখছে। আর যেগুলো 1 নম্বর নাই, 16 নম্বর সিরিয়াল, তার ক্লাসের 2 নম্বর এগিয়ে 12-13টা লোডশিট লিখলিস। মনে মনে এক পেপার চাইতে সময় তো 1 নম্বরের পেপার শেষ, এগুলো অবস্থা বলা নাই না। পেপার চাওয়ার গেলে দেখা যায় এগুলো 95 আর এগুলো মাত্র 42। কিতা কইয়া বুঝলেন? হে যা পাইছো আবড়ে জাবড়ে গাবড়ে সব আমি বস্তাতে পাইছি, বুঝলেন? ও খালি বেশ হইতো। আর এ যা লেখছে এই লেখা কলমা টাইপের দেখা নাই, যা লেখছে সব শুদ্ধ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক বলেছেন কম আমল করো কিন্তু সুন্দর করে করো, ভালো করে করো, হক আদায় করে। নামাজ যদি পড়েন হক আদায় করে পড়েন, সাদকা দেবেন হক আদায় করে দেবেন, রোজা রাখবেন হক আদায় করে রোজা রাখেন। জাবড়াবি শরীয়ত নাই, গাদ্দাবি শরীয়ত নাই, খাচ্চড়ি শরীয়ত নাই, একদম ক্লিন শরীয়ত। আল্লাহ পাকে আমল করার তৌফিক দাও। আমিন। লম্বা আলোচনা আমি লম্বা করতাম না, উঠিও না। 2 নম্বর হলো নবীজি বলেছেন সুন্নাত ওয়াজিব নফল নামাজের কথা বলেন নাই। এই হাদিসে নবীজি বলেছেন ওয়ালা তাতরুকান্নাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান। মুসলমান যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, মুরব্বি বাবারা, নবীজি বলেছেন কখনো কোনো মুসলমান যাতে ফরজ নামাজ ছাড়ে না। কোন নামাজ? ফরজ। এখন 80% মুসলমানে ফরজ নামাজ পড়ে না। আমি একবারে মিছা কথা কইেন না, 50% মুসলমানে পড়ে, আর 30% মুসলমানে 3 বার পড়িলে 3 ওয়াক্ত পড়িলে 2 ওয়াক্ত পড়ে না, কেউ 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়েন না, তারে নামাজ পাওয়া যায় না। যে দাইমে আমল করিয়া কমপ্লিটলি ডেইলি 5 ওয়াক্তের নামাজ পড়ে তারে নামাজি বলা যায়। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ তো ইল্লা মাশাআল্লাহ এটা তো আর এখন হইছে, নামাজ লাগিয়া আপনারা নামাজ মসজিদে বইয়া সুন্নাতুন পড়িয়া আমি তোরা শিখাইয়া দেই, সুন্নাতুন পড়িয়া একবারে ভিড়সা বইয়া তলে নিচে ইয়া বইবে না, ডাইনে বাবুয়া আগে পিছনে চাইবা হবে নামাজ পড়ার কিলা হবে নামাজ পড়ার কিলা, তো কিছু একটু দেখিও দেখো একে বডি বেসা আর একে ও লুঙ্গি বেসা আর আপনি বাবারে ও বিধান ওর নামাজ লাগিয়া সুন্নাত পড়া দেখো কত বিধান করো। এ নামাজ পড়া হইছেন বলা 60 বছর মানুষ আর তাই খালি গড়ি বাই গড়ি টপ 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 করে খাটা করে তাই না হয়, তাই নামাজ না করি। আমার একবার লোকে প্রথম তারাবি এক মসজিদে আর এক মসজিদে সূরা তারাবি, আমরা তো প্রথম তারাবি খারাপ পাই, মানে আমরা কথা কই আর প্রথম তারাবি খারাপ পাই, যুবক ভাই বলে খারাপ পাই, কেন এটা সময় বেশি লাগে। ও গেলাম কি সূরা তারাবি এটা তো খালি টমটমি কথা চলে। ইমাম সাহেব একদিন নামাজ বেরা লাগছে, বিতির নামাজ বেরা লাগার পরে তাই 2 রাকাত সালাম করে দিয়েছে। কেউ কিন্তু লুকমা দিতে পারছেন না, কারণ সারা নামাজ পড়িয়া তোমার সূরা লম্বা খতম তারাবি লম্বা নামাজ পড়িয়া সারা পরিশ্রম তো টায়ার্ড হয়ে গেছে, হেরান হইছে। ইমাম সাহেব পড়াইয়া হেরান, মানুষ পড়িয়া হেরান, পাক্কা সময় পাইতে লাগে। খেয়া কিন্তু লুকমা দিছেন না, মনোর হোসেন সব ঠিক আছে। আখটা দেখিও নামাজ বেরা লাগলে বলা বলা আলিমকল করে তা কইনেরা উঠের পাইন না, এমন গাইড লাগা লাগে। হ্যাঁ, যে অরিজিনাল নামাজ হে ধরে ও এক দোকানদার ভাইয়া কইলো, বড় দোকান নাম কইতাম না, বড় এক দোকানদার ভাইয়া কইলো হুজুর দিনা নামাজ হইছে 2 রাকাত। বলে কেন? বলে আমার 3 দোকান, 2 দোকানের হিসাব কমপ্লিট করে হিসাবে এক দোকানের নাম রইছে। কিতা বুঝলা? হে খতম তারাবি তার বাদে ভাইয়া কইলো তার হরু ভাইয়া এগুলা সূরা তারাবি দেখে খুব ফুর্তি করুন ভাই ভাইয়া ডং করুন কি আর কি হেকিয়া করো পয়সা খালি যাইনি দোকানের হিসাব করতে পারি, এর লাগে আমি হিনো বেড়া লাগবো আমার, আমি যাই না, আমার টনটনি গেল। ও তো নামাজি আমরা দিল্লির জামে মসজিদের এক ঘটনা লেখা কিতাব। দিল্লির জামে মসজিদ তো ছিল, এই দিল্লির জামে মসজিদও
ইমাম সাহেব যাইতা 5 ওয়াক্তের নামাজ পড়ানি আর টাউনের এক বড় পাগলে খালি আগ বেরিত, মানে ইমাম সাহেব নামাজও যাইতে দিত না। আমরা বুঝবো ওখান যে নামাজও যাইতে বাধা দেয়, এগুলো কি বাদমাম সারা শুনবি? হ্যাঁ, ওখান বুঝবো না নি? আপনি নামাজও যাইরা বালা খাবো, আল্লাহ করো, দুনিয়ার তো একটা কি পবিত্র ঘর আর নেই। কিন্তু আমি এই জায়গায় যদি যাওয়ার সময় আপনারে বাধা দেই, যে আমার মতো খারাপ মানুষ এই রূহে জমিনে নেই, সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব ওলা মনে করো ওইটুকু বড় শয়তান কবিস কি আছে এগুলোকে, এর কারণে গিয়ে আমারে যাইতে সময় বাধা দেয় মসজিদে। কারণ এমনিও তো মানুষ সকল দিল্লির শহরও থাকে। ইমাম সাহেব বলতেছেন কোন দিন তিনি মনে করেন ফজরের নামাজ 5টায়, তিনি 4টায় ঘর থেকে বের হয়ে যান। ঘর থেকে বেশ দূরেই না, ও অন্য ঘর মসজিদেরও নেই আপনারা, ও মসজিদেরও নইব, দিল্লি যায় মসজিদ আর তান হুজরা তান রুম তাই তখন ইমাম সাহেব 5টায় ফজরের নামাজ তাই 4টায় ওন থেকে বার হয়ে যান, 2 মিনিট লাগতো না। এর বার হইয়া তখন দরজার সামনে পাগল উবাদ, 3টায় বার হইলে রাইত তখন পাগল উবাদ, জোহরের নামাজের আগে 12টায় বার হইলে তখন পাগল উবাদ, সব সময় হেম দিকদারি করে। ও তারে টেলাইয়া টুলাইয়া কোনো মতে বাবু দিয়া পাঁচ দিয়ে ইমাম সাহেবের পরেও যায়নি। ইমাম সাহেব বলতেছেন একদিন জোহরের নামাজের সময় পাগল এসে সামনে দাঁড়িয়েছে। ইমাম সাহেবের মুড ঠিক না, সব দিন তো সব মানুষের মুড ঠিক থাকে না। আপনার কোনো ভাই কোন টেনশনও আছেন, আমি আপনাকে সালাম করলাম, আমার বালা আসেননি, গোপ করা শুরু করলাম, আপনি কইলে এখন মাতিও না, আমি আবার ডিস্টার্ব দিলাম, মাতিও না করছি, আবার মাত্র একটা বেজারি এই করে আমার মনে। আর মানুষের হল সময় মুড ঠিক থাকে না, এটা আমরা বুঝতাম। তো এদের ইমাম সাহেবের কিছু মুড ঠিক নাই, যে কোনো একটা পেরেশানি আছে। পাগল এসে সামনে দাঁড়িয়েছে, জোহরের নামাজের সময় ইমামতি করবেন দিল্লির জামে মসজিদে। ইমাম সাহেব চলে যাবেন, পাগল এসে সামনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব পাগলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন। অন্যদিন তারা টাচু করেন না, মাতই না, বাক্য দিয়ে যান গিয়া। আইজ হতে মূল কইছি তার পেরেশানি আছে, মুড ঠিক নয়। আর হরম থেকে কইয়া খালি বিছানামি করস, ওলা সই সই নিকু মাটিত পড়ে গেছে, পাগল বেটা মাটিত পড়ে গেছে। এই পাগল মাটি থেকে উঠে ধীরে ধীরে দিল্লির জামে মসজিদের গায়ের মধ্যে শুধু ধরেছে, টাচ করেছে। ইমাম সাহেব ধাক্কা মারি ফেলেছিল, অত দূরে না, নরমালি। আর এই পাগলে মাটি থেকে উঠিয়া ইমাম সাহেবের ধাক্কাও পারছে না, খালি সইছে। কিটা করছে? সইছে। ইমাম সাহেব বলতেছেন যেই মাত্র পাগল টাচ করেছে, দিল্লির জামে মসজিদের ইমাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। ইমাম সাহেব এত জোরে ধাক্কা মারলা, এ বেটা মাটিতে পড়লো, কিচ্ছু হইছে না, এই বেটা খালি সইছে, ইমাম সাহেব বেহুশ, যেমন কারেন্টের শর্ট খাইছে। দিল্লির ইমাম সাহেব বলছেন আধা ঘন্টা পরিমাণ পরে আমার হুশ আসলো। হুশ আসার পরে দেখতে পেলাম আমি আধা ঘন্টা আগে ছিলাম দিল্লির শহরে জামে মসজিদের সামনে, আর আধা ঘন্টা পরে বিশাল গভীর জঙ্গলের ভিতরে। সুবহানাল্লাহ, চিন্তা করো, আধা ঘন্টা আগে আসলাম দিল্লির ভারতের রাজধানী, সমস্ত স্টেট সিটি, তোমার আমার আসাম রাখান জঙ্গল। এদিকে গিয়া তারা এখান থেকে এসে বলে আসাম সে আমি জঙ্গলিয়ে, ও লোক বলেন আমি জঙ্গলিয়ে, তারা কয় জঙ্গলি, আমরা আসাম থেকে এসেছি, আস্তাখান জঙ্গল। আর তারা সারাটা স্টেট সিটি, সুবহানাল্লাহ, সারাটা স্টেট সিটি, চিন্তা করো না, শহর। ওন থেকে আধা ঘন্টা পরে হয়নি, মন গভীর জঙ্গল, জীবনে আমি জঙ্গল দেখছি না, এত গভীর জঙ্গল, সুবহানাল্লাহ। দিনও 12টা সাড়ে 12টায়। ইমাম সাহেব বলতেছেন আমার জঙ্গলের অবস্থা দেখে কান্না শুরু হয়ে গেছে, চক্ষু থেকে জর জর করে পানি পড়তেছে। চতুর্দিকে হাঁটাফেরা করলাম, কোনো মানুষ নেই। একদম যতক্ষণ চৌকি দেখা যায় খালি জঙ্গল আর জঙ্গল, রাস্তাও নাই আর খালি জঙ্গল। সারা জীবন টাউন শহর সিটিতে ওরা মানুষ, আস্তা যদি ইলা জঙ্গল গিয়া পড়ে তো অবস্থা কিন্তু চিন্তা করতেন। আমরা ফার্ম হইতাম, আমরা শহর মানুষ, সব পক্ষের আমরা ঠিক আছি, মাল্টিপল পাওয়ার ফাংশন আপনারা আছে, তারা বার্তা নাই। ইমাম সাহেব বলতেছেন আমি কান্না করতেছি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম সাদা জুব্বাওয়ালা বয়স্ক একজন মানুষ, দেখতে বড় বুজুর্গ মানুষ লাগছে, মাথায় পাগড়ি পরিহিত, হাতে লাঠি, হেঁটে হেঁটে আমার দিকে আসতেছেন। আমি সালাম করলাম, উনি সালামের জবাব দিলেন, আবার উনি চলে যাচ্ছেন, আমার সাথে কথা বলতেছেন না।
ইমাম সাহেব বলতেন, আমি কিনারে গিয়ে বললাম, হযরত আমি দিল্লি থেকে এসেছি, আমাকে দিল্লিতে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কিনারে গিয়ে কিটা কইরা, আমি দিল্লি থেকে আইছি, আমারে দিল্লি পৌঁছাইয়া দেও। এই মুরব্বি বান্দা বলতেছেন, কোন দিল্লি থেকে এসেছো? আমি তো কোন দিল্লির শহর চিনি না। ইমাম সাহেব কইলেন, আমি দিল্লির শহর থেকে আইছি, দিল্লির শহরে পৌঁছাইয়া দেও। দেও। বেটা জবাব দিল, কোন দিল্লি? দিল্লির শহর তো আমি চিনি না। পৃথিবীর এমন কোন দেশ আছে নি যে দেশে দিল্লি চিনে না? হ্যাঁ, আমি তো কই আর পৃথিবীর 360টা দেশ আছে, সারা পৃথিবীতে 360টা দেশ আছে। এই 360টা দেশের কোন দেশে দিল্লি চিনে না এমন কোন দেশ নাই। সুবহানাল্লাহ। কারণ সমস্ত পৃথিবীর সবচেয়ে বেশি এখন আমরা পপুলেশন বেশ, জনসংখ্যা বেশ। আগে চায়না আছে, মেড ইন চায়না, এখন মেড ইন ইন্ডিয়া। আমরা বেশ জনসংখ্যার দিক দিয়ে। এই দেশে চিনত না, এলা কোন দেশ আছে নি? দুনিয়ার সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি, মাত্র 84 জন মানুষ সেই দেশে। এক গাঁও তো কি হবো, কিন্তু একটা দেশ। আর এই মুরব্বি বেটাই কিটা কয়, আমি দিল্লির শহর চিনি না। ইমাম সাহেব বলছেন, এই দিল্লি পরিচয় দিলেন, বর্ণনা দিলেন। আল্লাহর বান্দা বলতেছেন, তুমি পাগল কিনা না? বেটায় উল্টো ইমাম সাহেব তুমি পাগল নি। ইমাম সাহেব বলতেন, কেন? এই বান্দা বলতেছেন, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন জানেন না? বলতেছেন জানেন না? এই জায়গায় মানুষ আসতে পারে না, আসলে পরে তার দেশে চলে যেতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব খান্দাত আসলা, স্পিড বাড়ে গেছে 2 গুণ। বড় কথা না নি? ইনো মানুষ আইতে পারে না, আইলে তার দেশে কিয়ামত হইব, জীবনে যাইতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছেন, হযরত এটা কোন জায়গা আমি জানি না, আমাকে পরিচয় দেন। হযরত বলতেছেন, আল্লাহ পাক দুনিয়া যখন সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করার পরে পৃথিবীর চতুর্দিকে জল দিয়েছেন। দুনিয়া মনে করো এর চতুর্দিকে সাগর মহাসাগর আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর 100 ভাগের 75 ভাগ জল। 100 ভাগের মানে 3 ভাগ জল, 1 ভাগ মাটি, সমতল, 1 ভাগ সমতল। আপনারা কইবেন, হুজুর আমরা এটা তো খালি মাটি আর মাটি দেখি জল খাবো, মাথা তো আছে না? কিন্তু দুনিয়ার সায়েন্স, দুনিয়ার বিজ্ঞান বলছে যে পৃথিবীর 75% জল আর 25% স্থল। পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ হলো জাপান, সবচেয়ে পূর্বের দেশ জাপান। সেই জন্য জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। জাপানের পরে আর কোন দেশ নাই, শুধু সাগর আর সাগর। কিতা কইয়া বুঝলেন? জাপান থেকে সূর্য ওঠে। আসলে মানুষে কইন জাপান থেকে সূর্য ওঠে, কিন্তু জাপান থেকে তো সূর্য ওঠার কথা নাই। জাপানের পরে সাগর আর মহাসাগর, দেখা যায় ওর থেকে সূর্য ওঠে। জল তো দেখা যায় ওর থেকে সূর্য ওঠে। এই মুরব্বি বান্দা বলছেন, দুনিয়া সৃষ্টি করার পরে পৃথিবীর চতুর্দিকে আল্লাহ পাক জল দিয়েছেন, আর জলের পরে আবার পৃথিবীর চতুর্দিকে বড় বড় পাহাড় তৈরি করেছেন। এই পাহাড়ের নাম হলো কুহে কাফ পর্বত। কুহে কাফ পর্বত। এই কুহে কাফ পর্বতে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ডাক্তার, বিজ্ঞানী, চিকিৎসাবিদ, দুনিয়ার কোন আলিম মাওলানা জীবনে যেতে পারে না। ভুলবশত কোন মানুষ যদি জীবনে চলে যায়, এই পর্বত থেকে তার দেশে ফিরে আসতে পারে না। তুমি কুহে কাফ পর্বতের ঠিক মাঝখানে। সুবহানাল্লাহ। ইমাম তো 12টা, এখন 12 বছর বাংলা রইছে মারে রাখো। হ্যাঁ, গড়ির মধ্যে এখন সেকেন্ড 25 বার ঘুরে। ইমাম সাহেব জোড় হাতে দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, হযরত মেহেরবানি করে আল্লাহকে ওয়াস্তে আমাকে দিল্লির শহরে পৌঁছে দেন। এই মুরব্বি বান্দা বারবার বলতেছেন, সম্ভব হবে না, দিল্লির শহর আমি চিনি না, আর তোমাকে দিল্লির শহরে জীবনে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে, এখানেই মরতে হবে। ইমাম সাহেব তো আরবি বুদ্ধিমান না। ইমাম সাহেব বারবার জোড় হাতে দাঁড়িয়ে রিকোয়েস্ট করতেছেন। আল্লাহর বান্দা বলতেছেন, ঠিক আছে, আমি জোহরের নামাজ পড়ে আসি, জোহরের নামাজ পড়ে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা না। কিন্তু আমার মনে হয় কোনো ব্যবস্থা হবে না। মুরব্বি বান্দা কইলে, আমি জোহর নামাজ পড়িয়াই দেখি কোনো ব্যবস্থা করতে পারিনি, আমার মনে হয় কোনো ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আল্লাহর কাছে বলেন, দিদির আল্লাহ কোন একটা ব্যবস্থা করে দাও।
যোহরের নামাজ পড়ে মুরব্বি বান্দা আসতেছেন, ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, হযরত কোন ব্যবস্থা হয়েছে কিনা আমাকে বলেন। এই মুরব্বি বান্দা মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, তুমি বড় ভাগ্যবান, তোমার উপর কোন ভালো মানুষের দোয়া আছে, হয়তো তোমার পিতা মাতার দোয়া আছে। সুবহানাল্লাহ। নইলে এই জায়গা থেকে দিল্লিতে ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু তোমার দিল্লির শহরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বান্দা বলতেছেন, হে দিল্লির ইমাম, দিল্লিতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এক্ষুনি তোমাকে দিল্লিতে পাঠিয়ে দেব, কিন্তু আমি তো দিল্লির শহর চিনি না, আমাকে দিল্লির শহরের বর্ণনা দাও, পরিচয় দেও। ইমাম সাহেব খুব ভালো করে দিল্লির শহরের পরিচয় দিলেন। আপনি যদি ওখান থেকে খালাই নেন একজন 100 টাকা দিয়া বিড়িয়ানা পাঠাই বলে ওটা বিড়ি অমুক দোকান থেকে আনবে, আমি দোকান চিনি না, তো পালা করে বর্ণনা দিবা না, বলি পেট্রোল পাম্পর হবাদুদ বেঙ্কর হবাদুদ ও দোকানের দারো কলা আল্লাহ কথা সাইন বোর্ড লেখা সারা বর্ণনা দিবা না। ওই ইমাম সাহেব পালা করে বর্ণনা দিলা, বেটায় তো দিল্লির শহর ছিলই না, ইমাম সাহেব পালা করে পরিচয় দিলা দিল্লির শহরে। ইমাম সাহেব যখন পরিচয় দিলেন, মুরব্বি বান্দা বলতেছেন, ঠিক আছে তোমার ডান হাত দাও। ইমাম সাহেব ডান হাত দিলেন, আর আল্লাহর বান্দা ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ইমাম সাহেবের ডান হাতে ধরেছেন। বলতেছেন, দিল্লির শহরে চক্ষু খুলে যাওয়া যাবে না, ইমাম সাহেব চক্ষু বন্ধ করতে হবে। ইমাম সাহেব চক্ষু বন্ধ করলেন, আর আল্লাহর বান্দা ইমাম সাহেবের হাতে ধরে ধরে মাত্র 8 থেকে 10 পাড়া দিয়েছেন। তারপরে বলতেছেন, ইমাম সাহেব চক্ষু খুলে, এইটা কি আপনার দিল্লির শহর? সুবহানাল্লাহ। আতো দরিয়া মাত্র 8-10 পাড়া দিলা, চক্ষু খুলে দিল্লি যাওয়া যাইতো না। এটা ইলমে মারিফত, চক্ষু খুললে যায় না দেখা, মুগলে পরিষ্কার। ও 8-10 পাড়া দিয়া হইন দেখো এটা দিল্লির শহর দিকে। ইমাম সাহেব হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, আর বলতেছেন, হযরত এটা তো এই দিল্লির শহর, যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আমাকে পাগল টাচ করেছে। সুবহানাল্লাহ। ও যেন ওবা ওটা পাগলে আমারে সইছিল খালি, এরপরে আমি ওনে গেছি। ইমাম সাহেব বলতেছেন, হযরত এই পাগলটাকে, এই বান্দা বলছেন ইনি পাগল না, এই মানুষটা হলো দিল্লির শহরের শহর কুতুব। সুবহানাল্লাহ। এখন জীবনে ওদিন হবাই দেখবা দড়ি লটকাইছে, হবাই পাকা লটকাইছে, জীবনে নাম না সুর লম্বা মুস লম্বা হাগুলিয়া ঘুরে এরা লগে লাগালাগি করিও না। আমরা তো খুব লাগালাগি করি, মোটেও না। মানুষের লগে বেকার লাগালাগি করার কারণটা কি আমি বুঝলাম না, এটা করতাম না। আল্লাহ পাকে হেফাজত করো, দিরো আমিন। ইমাম সাহেব বলতেছেন, ইনি যদি দিল্লির শহরের শহর কুতুব হন, আমাকে বারবার
নামাজে যেতে বাধা দেন কেন? এই বান্দা বলতেছেন নামাজে যাওয়ার পরে আপনার মন বিভিন্ন সময়, বেশিরভাগ সময় আল্লাহ পাকের ধ্যান ছেড়ে অন্যদিকে চলে যায়। আর আল্লাহর বান্দা দিল্লির শহরে বসে বসে দেখতে পায়। সুবহানাল্লাহ। সেই জন্য নামাজে যেতে আপনাকে বাধা দেয়। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো নামাজ শুধু হতে হবে আল্লাহ পাকের জন্য। নামাজে যেই মাত্র দাঁড়িয়ে যাব শুধুমাত্র ধ্যান থাকবে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছি। সুবহানাল্লাহ। এই সময় যদি আপনার ধ্যান থাকে আমি আল্লাহ পাকের কাবা করে সিজদা দিতেছি, শিরকি গুনাহ হবে। এখানে কিন্তু ভালো করে বুঝা লাগবে, আমরা সিজদা দেই কাবা করো না, আমরা সিজদা দিই আল্লাহ পাকের কুদরতি পায়ে। সুবহানাল্লাহ। কাবা করে দেই না আল্লাহর কুদরতি পাওয়া দেই? কাবা করো সিজদা দিয়ে আর এখানে যদি নিয়ত থাকে শিরকি গুনাহ হবে। এই নামাজ তো কবুল হবে না, নতুন ভাবে কলিমা পড়ে মুসলমান হতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং যুবক ভাইরা, আমার মা বোনেরা, নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। বেশি নামাজ পড়তে হবে না, শুধুমাত্র 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করেন। নামাজ পড়লে পরে কি হবে সংক্ষেপে বলবো। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ বিইবাদাতি। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর আদম সন্তান, তোমরা আমি আল্লাহ পাকের দুনিয়ায় ইবাদত করো। ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা বলছেন আল্লাহ পাক, আমার ইবাদত করো, অর্থাৎ নামাজ পড়ো। পড়লে কি হবে সংক্ষেপে বলবো। নামাজ পড়লে পরে কি হবে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, শুধুমাত্র 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়েন। আমি নফলের কথা বলছি না, শবে বরাতের নামাজের কথা বলছি না, শবে কদরের নামাজের কথা বলছি না, ওয়াজিব নামাজের কথা বলছি না, সুন্নাত নামাজের কথা বলছি না। আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়েন। পড়লে পরে আল্লাহ পাক 2টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। কয়টা? ও যুবক ভাই, এখন যদি চাও ও 2টা পাইতা এতে নামাজ 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়া শুরু করে দাও। ড্রাইভারি করায় মসজিদে পারায় না, কাপড় বালা নাই, গাড়িতে বইছো ড্রাইভারি করায়, হ্যান্ডিম্যানি করায়, অন্তত বিকালে বাড়িতে গিয়া গোসল করিয়া মন্ত্র খোঁজা আদায় করো। নামাজ পড়তে কঠিন বস্তু নয় ভাই। সব ইচ্ছা থাকলে নামাজ পড়া কঠিন নি? ইচ্ছা থাকলে নামাজ পড়া কঠিন নি না, বরং আপনি নামাজও লাগিও, যে সামান্য নামাজও লাগো, অন্য ধর্মের বাইরে সসম্মানে নামাজ পড়ার জায়গা দেয়। সুবহানাল্লাহ। আমি বিভিন্ন সময় আগরতলা প্রোগ্রামে যাই, ট্রেনে নামাজ পড়ি, খালি অবস্থা দেখিলেইও মানুষে উঠিয়া জায়গা আর পবিত্র করিয়া মুছিয়া টুছিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ধর্মের মানুষরা কিন্তু তারা এত সম্মান দেয়। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন নামাজ পড়লে পরে 2টি পুরস্কার কি দেবেন আল্লাহ পাক বলেছেন, আমলা সাদরাকা গিনান। আল্লাহ পাক বলেছেন তোমার অন্তরকে নামাজের বরকতে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় টেনশন, চিন্তা, পেরেশানি থেকে মুক্ত করে দেবেন। আমরা অন্তর চিন্তা পেরেশানি আছে না? কার অন্তর চিন্তা নাই? এলা কোন অন্তর আছে নি? আস্তা বরাগুলি থেকে বেইছেন এক দুজন ভাই, সারা তো আল্লাহ খারাপ নাই। হ্যাঁ, এর মাঝে ভালো মানুষ আছে যারা ওলি টাইপের মানুষ, এরা অন্তর কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তাও নাই, কোনো ডরও নাই, কোনো ভয়ও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়েন। নামাজ পড়লে পরে আল্লাহ পাক আরশে আজিমের মালিক তোমার অন্তর থেকে যাবতীয় চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দেবেন। 1 নম্বর পুরস্কার। চিন্তা, টেনশন আর পেরেশানি অর্থ কিটা? বলে তোমার যা বিপদ, বলা মুসিবত, অসুখ বিসুখ সব আল্লাহ পাকে ডিলিট করে হরাইয়া মুছিয়ে দিলেইব। সুবহানাল্লাহ। আয়নার মতো তোমার অন্তরটা পরিষ্কার থাকবে, টেনশন থাকবে না। আমরা তো একটার পরে আরেকটা বিপদ লাইন ধরে থাকে। বুটো জেলা লাইন ধরে আমরা বুট দেই, এক বিপদ গেল, কয়দিন বাদে আরেক বিপদ, কয়দিন পরে আরেক বিপদ। বিপদ ছাড়া আসেনি আমরা না, কোন কারণে? একমাত্র নামাজ না পড়ার কারণে। 2 নম্বর নবীজি বলছেন
ফাকরাকা, হে খেলমাঞ্চলের যুবক ভাইয়েরা, যে জিনিসের জন্য ড্রাইভারি করছো, চাকরি করছো, ব্যবসা বাণিজ্য করছো, মেঘালয় যাচ্ছ, মিজোরাম যাচ্ছ, বেঙ্গালুরু যাচ্ছ, শুধুমাত্র টাকা পয়সা রোজগার করার জন্য, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়েন, আমি তোমাদের জীবনের যাবতীয় গরিবি দূর করে দেব। আল্লাহর ওয়াদা, কসম হইয়া হইয়া, ওয়াসুদ্দা ফাকরাকা, যা তোমার গরিবি অভাব অনটন সব আল্লাহ পাক নামাজের বরকতে দূর করে দেবে। সুবহানাল্লাহ। একলা নামাজ পড়লে হবে না, মুরব্বি বাবা খালি নামাজ পড়রা, গরো ছেলে মেয়ে ফুয়ার বউ, আমার স্ত্রী ফেটুন্ডাইয়া ফজর তো 7টা পর্যন্ত ঘুমাইতা, এই নামাজের কোনো ভ্যালু নাই। কিতাব হইয়ার বুঝরানি সবাই নামাজ পড়তে লাগবে। কইবা বকুয়া ছেলে কথা ছেলে না, কথা শুনা এই ছেলেরে আগলা করে দাও, এমন ছেলের প্রয়োজন নাই। যুবক ভাইয়েরা, আপনার স্ত্রীকেও নামাজি হতে হবে। আমি এই নামাজি, সঙ্গে আমার স্ত্রীরও নামাজি হইতে হইব। স্ত্রী যদি নামাজি হয় কি লাভ হবে? মনে করো আপনার পরিবার নামাজি, পরিবার বুঝুন তো, স্ত্রী ওয়াইফ নামাজি, লাভটা কি তুই ওখান বুঝিলেই না। কিতাবের মধ্যে লিখেছেন ঘরের স্ত্রী যদি নামাজি হয়ে যান, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রহমতে সাকিনা নাযিল করে দেবেন। আল্লাহর স্পেশাল একটা রহমত আছে, 24 ঘন্টা এই ঘরের স্ত্রী নামাজি হওয়ার বরকতে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ হবে, স্ত্রী যদি নামাজি হন, স্ত্রীর নামাজের বরকতে আপনার ছেলে মেয়ের জেহেন, বিবেক, বুদ্ধি, ব্রেইন, জ্ঞান আল্লাহ পাক ভালো করে দেবেন। দুনিয়ার সবচেয়ে বড় বড় আলিম, ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষিত হিসেবে কবুল করে নেবেন। কল আপনার হুজুর আমার কি পড়া হয় না, কলম পড়ি দেওয়া, কিসমিস পড়ি দেওয়া, তাবিজ 7টা দাও, প্রত্যেকদিন একবারে গুগাই দাও, কিলাও আছে আমি দেখি, এটা লাগতো না, সব আল্লাহ পাকে কুলিয়ে দিব। কেন নামাজ হইলে ওর তার মা নামাজি হইলে। এরপরে আপনার স্ত্রী যদি নামাজি হন, কিতাবের মধ্যে লিখেছেন স্ত্রী নামাজি হওয়ার বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে তয়্যিবা দান করে দেবেন। আল্লাহর কসম, এই স্ত্রীর স্বামী জীবনে আগে মৃত্যু হবে না। মনে হয় স্বামী আগে মরে যাই না, স্বামীর মৃত্যু তো নয়, আল্লাহ হেফাজত করবো এই বইনের নামাজের বরকতে। সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে লিখেছেন এই পরিবারের স্ত্রী যদি নামাজি হন, স্ত্রী নামাজি হওয়ার বরকতে স্বামী তুমি পাহাড়ে যাও, সুপারি বিজনেসে যাও, ইটের বিজনেসে যাও, পাথরের বিজনেসে যাও, মেঘালয় যাও, মিজোরাম যাও, বেঙ্গালুরু যাও, অর্থাৎ রুজি রোজগারের জন্য চলে যাচ্ছ, তোমার স্ত্রী নামাজি হওয়ার বরকতে আল্লাহ পাক তোমার রুজিতে বরকত দেবেন। সুবহানাল্লাহ। সবকিছুর চাবি কার কাছে? গরালের কাছে। আগে এবারে ঠিক করো, আর লগে নিজেও টিকো। মনে মনে যদি হুজুরিতে পারতাম না, ওজেলা পড়িয়া নামাজ 3 ওয়াক্তে 2 ওয়াক্ত আর 5 ওয়াক্তে 1 ওয়াক্ত না, 3 দিনে 1 দিন, এটা অত সোজা আমি বদলিতে পারতাম না। ও লগে লগে আল্লাহ পাক ও রিজাল্ট দিলেইছে। কি তৈব? আল্লাহ পাক বলেছেন ওয়া ইল্লাম তাফআল, হুজুর যা বলতেন তা যদি আমল করতে না পারো, যা কইয়া তা যদি আমল করতে না পারো, আল্লাহ পাক বলেছেন ওয়া ইল্লাম তাফআল, যদি তা না পারো, মালাকতু সাদরাকা শুগলান, নবীজি বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন মালাকতু সাদরাকা শুগলান, তোমার অন্তরকে আল্লাহ পাক দুনিয়ার সব চিন্তা, সব পেরেশানির কোড় বানিয়ে দেবে, দূর হবে না পেরেশানি, চিন্তা, তার মানে বিপদ আপদ তোমার ভিতরে কি আর হতো না, একটা বাদে একটা লাইন ধরে খালি তোমার উপর বিপদ থাকবো, তাকে না নিলাম থাকবো। 2 নম্বর আযাব হরত, যদি তা না করতে পারো, নামাজ না পড়ো, ইবাদত না করো, আল্লাহ পাক বলেছেন ওয়ালা আসুদ্দা ফাকরাকা, তোমার জীবন থেকে, তোমার ভাগ্য থেকে, তোমার নসিব থেকে জীবনে কখনো গরিবি দূর হবে না। যতই চেষ্টা করো, বিজনেস করো, চাকরি করো, যতই গাড়ি বাড়ি দাঁড়ান কুটার মালিক হও, জীবনে তোমার টানাটুনি কখনো যাবে না। সুবহানাল্লাহ। অনেক টাকার মালিক কিন্তু ওয়াজ করলে ওয়াজ করতে পারে না, আরো ঋণ দেখা যায়, মাসে অবস্থা হলো না। এখানে নাতান কাছে নামাজ আছে, নাতান করো নামাজ আছে, ও এক জিনিসের খালি আমল করি, ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। নামাজ লম্বা আলোচনা।
উদ্দেশ্য না নামাজের কথা প্রসঙ্গে আমার পয়েন্ট আইছে, কারণ আমি পুরো আলোচনা করব। 3 নম্বর নবীজি বলেছেন, 1 নম্বর বলেছিলাম আল্লাহ পাকের সাথে শিরকি করব না, 2 নম্বর নামাজ পড়ব, ফরজ নামাজের কথা শুধু বলেছি, যেভাবে আল্লাহ পাক বলেছেন ফরজের আমল করেন, অটোমেটিক তোমার সাথে ধীরে ধীরে সব নামাজ এসে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়া আতিউ ওয়ালিদাইক, যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, পিতামাতার প্রাণ ভরে খিদমত করো, সম্মান করো। নবীজি বলেছেন তোমার পিতামাতা যদি তোমার উপর রাজি খুশি থাকেন, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রাজি খুশি থাকেন। সুবহানাল্লাহ। পিতামাতার খিদমত করব, ওয়াজও যেন যে খালি মা বাবার খিদমত কিটা, মা বাবার খিদমত কিটা খালি কিটা বইয়া পাওয়া দিতে আমার মাথা দেয় দিতে আমার তেল মাঞ্জিয়ে দিতে ওটার নাম খিদমত নি, আর কাপড় দিয়ে দিতে ওটার নাম খিদমত নি। গুলো এটাও যদি প্রয়োজন হইতে দিতাম, মা বাবা অসুস্থ অসুখ বয়স্ক হয়ে যায়, এটার মা বাবার প্রয়োজন হয় এটাও করতাম। আর খেদমত কাহাকে বলে আমি গুলমুল এক কথায় দেখি চেষ্টা করে বুঝাইতে পারিনি। উস্তাদের খেদমত, মা বাবার খেদমত, স্বামীর খেদমত, খেদমত একটাও ডেফিনেশন, একটাও সংজ্ঞা। কিতাবের ভাষায় মা বাবার খেদমতের অর্থ হলো মা বাবার সাথে এমন ভাবে কথা বলো, এমন ভাবে উঠা বসা করো, এমন ভাবে ব্যবহার করো, এমন ভাবে চালচলন করো, তোমার কথাবার্তা, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার চালচলনের জীবনে যাতে তোমার পিতামাতার মনটা বেজার না হয়, এমন ভাবে যদি চলাফেরা করতে পারো, মা বাবার সাথে ব্যবহার করে, তাহলে সমস্ত জীবন তোমার পিতামাতার খিদমত করেছ। সুবহানাল্লাহ। এমন ভাবে ব্যবহার, চলাফেরা, চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা, মা বাবার মন জীবনে বেজার হইছে না আমার উপরে, তাহলে তুমি মা বাবার ফরমাবরদার সন্তান, খিদমত করনেওয়ালা সন্তান। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ ভালো করে বুঝেন, শরীয়তে আমরা অনেক সময় গুনাহে কবিরা করি, আমরা 8 কবিরা গুনাহ করি, আর আমরা লাগিটা নাথিং হয়ে গেছে, আমরা কেয়ার করি না। কি কবিরা গুনাহ? আল্লাহ পাক বলেছেন, নবীজির হাদিস না, কোন কিতাবের কথা না, আল্লাহ পাক বলেছেন যখন কোন আলিমের সাথে কথা বলবে, যখন কোন হাফিজের সাথে কথা বলবে, যখন কোন ইমাম সাহেবের সাথে কথা বলবেন, আমার কথা ভালো করে বুঝলা তো? এগুলো গুরুত্বপূর্ণ কথা হইয়া, কিন্তু আমি কোরআনে কারিমের আয়াতের অর্থ হইয়া আল্লাহ পাক বলছেন যখন কোন আলিমের সাথে কথা বলবেন, হোক ছোট আলিম হোক বড় আলিম, যখন কোন হাফিজের সাথে কথা বলবেন, যখন কোন ইমাম সাহেবের সাথে কথা বলবেন, অথবা যখন তোমার পিতামাতার সাথে কথা বলবেন, আল্লাহ পাক বলেছেন জীবনে কখনো যাতে আলিমের আওয়াজের চাইতে তোমার আওয়াজ বড় না হয়। সুবহানাল্লাহ। আলিমের সাথে কথা বলতেছো, আলিমের আওয়াজের চাইতে তোমার আওয়াজ বড় করে কথা বলা গুনাহে কবিরা। তোমার জীবন আল্লাহ পাক জ্বালিয়ে দেবেন, তোমার জীবনে আগুন লেগে যাবে, তোমার জীবনটা জীবনে কখনো সফল হবে না। চরম বেয়াদবি। মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলতেছো, মনে কত দুমদাম ঝগড়া হই ইমাম সাহেবের লগে, ইমাম সাহেব আমার এটা কইছেন না, বা কোন ইমাম সাহেব কথা প্রসঙ্গে আলোচনা হইছে, আমি কইয়া বাদে আর এখন করিও না। অনেক জায়গা দেখে ইমাম সাহেবের লগে দুমদাম ঝগড়া চলে, গুনাহে কবিরা করেছেন। ইমাম সাহেব যদি ছোট্ট ইমাম সাহেব হন, লেখাপড়ার দিক দিয়ে, কিন্তু আলিম মানুষ অথবা হাফিজ মানুষ, শরীয়তের কড়া নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন জীবনে যাতে ইমামের আওয়াজের চাইতে তোমার আওয়াজ বড় না হয়। ঠিক তেমন ভাবে যখন মা বাবার সামনে কথা বলবেন, মা বাবার সামনে যখন কথা বলবে সন্তান ছেলে মেয়ে, জীবনে যাতে পিতা মাতা আওয়াজের চাইতে সন্তানের আওয়াজ বড় না হয়। যদি বড় হয়ে যায় গুনাহে কবিরা লিখে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সংক্ষেপ কথা হলো প্রতিটি জিনিসের সীমা আছে, কতটুকু মা বাবার খিদমত করব। যুবক ভাইরা, হুজুর বলেছেন 3 জিনিসের দোয়া কবুল হয়, 3 দলের দোয়া। এর মধ্যে এক দল আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার মা বাপের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করে নেন। আমার বারবার পরীক্ষা করা, এখনো আমার মা বাপ জীবিত আছেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন হায়াত দান করে। আমিন। বারবার পরীক্ষা করেছি, আমি ছোট্ট মানুষ, আমার জীবনে বারবার পরীক্ষা করেছি,
মা যা বলেন, আব্বা যা বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মঞ্জুর করে নেন। যুবক ভাইয়েরা, অনুরোধ করব, নবীজি বলেছেন ওয়াতিউ ওয়ালিদাইক, তোমার পিতামাতার খিদমত করো, তোমার পিতামাতার সম্মান করো, তোমার মাতাকে শ্রদ্ধা করো। বুড়া বয়স হয়ে গেছে, তোমার পিতামাতার আগের মতো রোজে যেতে পারেন না, বাজারে যেতে পারেন না, মাঝে মধ্যে টাকা পয়সা দেবে পকেট খরচের জন্য। ছেলে তুমি ধমক দেবে না, তুমি বয়স হয়েছে, টাকা দিয়ে কিনা করতে হয়, তুমি না বাজারে দাও না দোকানে দাও, টাকা দিয়ে কিনা করতে হয়, বই আর ধমক দে না নেই, আমি তুমি দেই না অনেক দে, ধমক দে, জীবনে এই ব্যবহার করবে না। বাবা বয়স হয়ে গেছে, মহব্বত করিও, মায়া করিও, টাকা পয়সা দিও, পকেট খরচের লাগি হাদিয়া দিও। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, মনে করো বাবার 5 ছেলে, 6 জন আগলা, আর হরফুয়ার মাঝে বাবা ওরা বেশি পরিবার থাকে, এই বাবার কয় ফুয়া? 5 ফুয়া। নবীজি হাদিস বর্ণনা করতে, আমি উদাহরণ দিয়ে আপনারা বুঝাই যাবেন, আমি সিম্পল ভাবে চাই আপনারা বুঝতে। 4 ফুয়া আগলা, হনে এক বাড়ি, হনে এক বাড়ি, হনে এক বাড়ি, হনে এক বাড়ি, তারা আগলা বাতে, আগলা মাসে, আগলা করে, আর বাবা হরু ছেলের কাছে। নবীজি বলেছেন তুমি আগলা বাতে, আগলা মাসে থাকতে পারো, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নাই, সমস্যাও নাই, হাসি খুশিতে তোমাকে পিতা আলাদা করে দিয়েছেন, কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু নবীজি বলেছেন প্রতিদিন ফজরের নামাজের পরে যদি ঘুম থেকে উঠে তোমার পিতার খিদমতে যাও, মায়ের খিদমতে চলে যাও, আর গিয়ে সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা তুমি কেমন আছো, ভালো আছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, টাকা পয়সার প্রয়োজন আছে কিনা, না কিন্তু জিজ্ঞেস সময় টাকা লাগবে, ও বাড়ি আমি আগলা, বাবা বাড়ি ধরবাই মাঝে মন থেকে উঠিয়ে ফজর বাদে বা সন্ধ্যা পরে আমরা জিজ্ঞেস পয়সা লাগবে না। কিন্তু নবীজি বলেছেন প্রতিদিন যদি তোমার পিতামাতার খবর নেও, খোঁজ খবর নেও, দায়িত্ব আদায় করো, দুনিয়ার জীবনটা জান্নাতের মতো জীবন আল্লাহ পাক এই ছেলেকে দিয়ে দেবে। এত মজার হাদিস পড়লে দিল শান্তি হয়। টাকা লাগে না, পয়সা লাগে না, মাইবালা আছে কিতাব পড়ায়, কোনো অসুবিধা আছে কি? আরে বাবা দিয়া তুমিও গরিব, মা বাবাও বুঝবাইরা, তুমিও দিতে এখান থেকে, কিন্তু ও যে ওখান জিকাইবা, মা বাবার দিল খুশি দিব, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাইব, সুবহানাল্লাহ। বিয়া আপনি আমারে কত দিয়ে টাকা খুশি করতে পারবেন? দিলে 5 কোটি টাকা দেই না, এর বাদে চাই যদি আমারে 7 কোটি দিলে তো আর তোলা লাভ হইল। মানুষের মনে লোভী মানুষ, দিয়া আমি আপনারে খুশি করতে পারতাম না, আপনি আমারে খুশি করতে পারতেন না। ব্যবহারে আপনি আমারে দিবার দরকার নাই, ব্যবহার যদি এমন ব্যবহার আমি করি, আপনার অন্তর খুশি হবে, আল্লাহর আরশে আজিম খুশি হবে, সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, পিতামাতার সাথে এমন ব্যবহার করো, তুমি আলাদা হতে পারো, আলগা পরিবারে হতে পারো, মা বাপকে কখনো ভুলে যাবে না, মা বাপকে তুমি সম্মান করবে, সব সময় খোঁজ খবর নেবে। যদি তোমার মা বাপ দুনিয়ায় না থাকে, নবীজি বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন পিতামাতার কবর জিয়ারতে যাবেন। সন্তান তুমি যদি আলিম হও না, আপনার আলিম মানুষ না, আপনার আলিম না, নবীজি বলেছেন আপনি কিন্তু আলিম না, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, গায়ের মধ্যে জুব্বা পাঞ্জাবি নেই, এরপরেও ফজরের নামাজের পরে অথবা জুম্মার নামাজের পরে যদি পিতামাতার কবরের কিনারে গিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, নবীজি বলেছেন 40 বছরের জন্য আল্লাহ পাক তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমরা তো মানুষ যখন মাটি দিয়ে কবর থেকে আসি, 4 দিনের সিন্নি করি, 10 দিনের সময় খতম পড়াই, 40 দিনের সিন্নি করে আমরা বেমালুম ভুলে যাই পিতামাতার জন্য কবর জিয়ারতে যাই না। নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, বিশ্ব নবীজি বলেছেন এক সময় কবর জিয়ারতে যেতে নিষেধ করেছিলাম, আমি বিশ্ব নবীজি এখন বলতেছি কবর জিয়ারত করতে যাবে। আমরা যাইতা লম্বা আলোচনা, আমি শুধু খালি মা বাবার কথা আইসের কারণে তোরা হইয়া, মানুষ যখন মারা যায়, তোমার পিতামাতা মারা গেলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিলেন, হে সাহাবারা, সবচেয়ে অসহায় মানুষকে, সবচেয়ে এতিম মানুষকে, সবচেয়ে এসির মানুষকে, আমরা কই না এতিম এসির অসহায় কই না, নবীজি জিজ্ঞাসা সবচেয়ে অসহায় মানুষকে, এতিম রে। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাপ নেই অথবা মা বাপ নেই, এই মানুষটা সবচেয়ে অসহায় এতিম। পাতা না জানা, কিন্তু নবীজি বলছেন না না, এই মানুষ এতিম না,
সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন মানুষ সবচেয়ে তিন সবচেয়ে অসহায়? নবীজি বলছেন যে মানুষের মৃত্যু হয়ে গেছে আর কবরের ভিতরে আছে, এই মানুষটার দুনিয়া থেকে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই মানুষটা মনে করেন আপনার পিতার মৃত্যু হয়ে গেছে, পিতার রূহটা সব সময় 24টা ঘন্টা তার পরিবারের মানুষের দিকে চেয়ে বসে থাকে। কেউ সদকা দিয়ে দোয়া করায়নি, কেউ কোন কোরআন কারীম পড়ে অথবা খতম করে দোয়া করেনি, কোন সওয়াব হাদিয়া পৌঁছে দেয়নি, সালে সব পৌঁছে দেয়নি। এই মানুষটার পরিবারের মানুষের রূহটা সব সময় পরিবারের দিকে চেয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। আমরা তো নিজেও কোরআন শরীফ তিলাওয়াত করি না, নামাজেও যাই না, জিয়ারতেও যাই না, মেসাবরেও কই না, ওখান খতম করি আমার মা বাবার লাগি দোয়া করো, তো হাদিয়াও দেই না, একবারে মুটটাই করিব আর কোনো বাকির আমরা নাই। ও মা বাপরে তো ইয়া 40 দিন করে কইলা মসালি তুই দিয়াইছি রিস্তার আল্লাহ করি আল্লাহর আল্লাহ তুমি দিন দেখো ভাই এরকম করতাম না। যে মা বাপে মানুষ বানাইলা দুনিয়া সব কিছু আমার লাগে করিয়া গেলা, এই মা বাপরে ভুলতাম না। সুবহানাল্লাহ। আমার অনুরোধ থাকো প্রত্যেকদিন ফজরের পরে জিয়ারত যাইবে, পারো না সপ্তাহে একদিন যাইবে, শুক্রবারে তোমার পরে দাও, শুক্রবারে ফজরের পরে দাও, একদিন তো পারবো। কত খাত বাবা বার খিদমত করতাম, মনে হইও আসছে বেজান সময় হয়ে গেছে, মানুষ সাতটা দিতে সাতটা লইব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, মা বাপ যদি আপনাকে জঙ্গলের বাগের সামনে যেতে বলেন, অথবা কোন উস্তাদ শিক্ষক যদি মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব অথবা স্কুল কলেজের স্যার ম্যাডাম আপনাকে যদি জঙ্গলের বাগের সামনে যেতে বলেন, কোনো প্রশ্ন করবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। ওটার নাম খিদমত। মা বাপে যদি কই মুখ জায়গায় যা বাজারও না করছো আমি উঠিয়া কই জানে পারতাম না, বস্তারও না নি এক জায়গা গেছি জায়গার নাম কইতাম না। আমরা সামনে সাধারণত আমরা বরাকবিলির মহিলা হল বারোই না হুজুরগুলোর সামনে সম্মান করিয়া পর্দাত না হয়। এক মুরব্বী মহিলা বাইরে গেছিল আমার সামনে, ওই বাড়িয়ে সালাম করছিল আমার, কইতো বাবা আমি তোমার মার মতো, নিজেও সালাম করছিল, মাতিয়ার মাথা তো যাইতেছে দাদারে আদর রক্ষা করিয়া কইলা যে আমার ছেলে আজকে আমরা তোর মা বাবার ওয়াজ হবে। আমি বললাম বলে আমার ছেলে যেমনি কইছে শ্বশুর বাড়ি যাইতো, আমি না করছি বড় যাইবি, মানছে না, গেছেও গেছে গিয়া বাড়িছে যাইতে তো যাস না, আমার বাবা খাম কইছে তাড়াইয়া যাইতে, হে যেমনি কইছে যাইতো গিয়াও লাভ ছাড়িছে। আমি কইলাম মাইর খাম নাই, খাই খাম নাই, পরশু দিন যাইবি। সুবহানাল্লাহ। মানছে না। আজ বুঝলাম মার অন্তরে দুঃখ লাগছে, এই মানুষটা এই সময় যদি মৌত বেঈমান হইয়া মৌত হইব, নাউযুবিল্লাহ। আমি বুঝাইলাম তারে, বুঝিয়ার আমি আপনার অন্তরে দুঃখ লাগছে, কিন্তু আমি মা বাপরে আমি অনুরোধ করবো, যারা বাবা এরা অনুরোধ করবো, সন্তানে বুঝের না ছেলে মেয়ে, তারে মন দিও, দিল দিও, মুখ দিও, কোন অবস্থায় বদদুয়া দিতাম না। আপনার দিলও খালি যদি ইরাদাই হয়, আল্লাহ পাক এই ছেলের জীবন নষ্ট করে লইব, বরবাদ করে লইব। যত কষ্ট দাও কই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোটা বুঝেন না, তুমি বুদ্ধি দান করো, সুমতি দান করো, ওরে সহি সমঝ দাও আর বুঝার তৌফিক দাও। আল্লাহ আমার কোটার মাফ করে দিও, বদদুয়া জীবনে দিও না। আমরা কিছু কিছু মা বাপে বদদুয়া দিলে আমার কষ্ট লাগে, এরা মা বাপ আর যোগ্য নাই। আমরা সন্তানকে বদদুয়া দিতাম না, আর সন্তানে ওলা চেষ্টা করতাম মা বাপরে কষ্ট দিতাম না। কতটুকু মা বাবার খিদমত করতে হবে একটা সীমা আছে, ও সীমাটা হইয়া বিশেষ করলে মুড়িও না। কতটুকু পিতা মাতার খিদমত করতে হবে, নবীজি বলেছেন ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা, নবীজি বলেছেন কোন পিতাকে পিতা যদি তার ছেলেকে বলেন হে আমার কলিজার টুকরা ছেলে, আমার আদেশ হলো আল্লাহ পাকের পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও। কত আপনারা দেখি এমন কোন বাবা সঙ্গে ফুয়ারা কইবা মন কলিজার দুনিয়া ছেড়ে থাকি না। হ্যাঁ, আপনার ফুয়া লুলা লেংলা হইতে পারে, আপনার লাগি কলিজার টুকরা, আমার লাগি লুলা লেংলা হইতে পারে, অবস্থা হলো না নি। নবীজি বলেছেন কোন পিতা যদি ছেলেকে বলেন হে ছেলে দুনিয়া ছেড়ে চলে যা, এর অর্থ দুইটা বলেছেন, তুমি আমার বাড়ি ছেড়ে ঘর ছেড়ে চলে যাও, অথবা দুই নম্বর হতে পারে সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাও। যে কয় হোক বাড়ি দেশ না কইয়ালে মানছে না, ওকে বাড়ি ছাড়িয়ে জাগি আর দুনিয়া ছেড়ে জাগি কইলে আদেশ পালন করব মানবো না। বর্তমানে টেলিফোন আছে, তার বেতার, টিভি, টেলিভিশন, স্যাটেলাইট সব আছে। 2005 ইংরেজির আগে বরাকবিলি তো আসেনি, সেটা 2007 আইছে। আমি কত দূর আলমে কথা কন্টাই দিল 2007 তখন আইছে নোকিয়া হ্যান্ডসেট 1100 মডেল 47 টাকা দিয়ে 74 টাকা কিনছি।
মানে সিস্টেম রেসিভ আছে সারা টাউন আডিয়াটি ঘুরিয়া সারা টাউনে এক সেট পাইছি আমি, কিন্তু বদল আমি ফার্স্ট মোবাইল লাগা বুঝাইতেছি এর কথা যে 2007 বা 5 পরে আইছি এটা মোবাইল টেকনোলজি এইগুলা। এর আগে আইছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম জানি এর নাম জানি ওকে টাইটেল কিটা বিদ্যাসাগর। বিদ্যাসাগর কোন সাগর জল নাই, বিদ্যাসাগর নাম বললাম কোন সাগর জল নাই, বিদ্যাসাগর জল নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনি হিন্দু মানুষ লিখিয়েছে, এমনি লকবার টাইটেল লাগছে না, উপাধি লাগছে না, বিদ্যাসাগর। সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, বড় নদীর মাঝখানে, নদীর অপর পারে আমার বাসা আর নদীর অপর পারে আমার ইউনিভার্সিটি, কলকাতার বিশাল শহর। একদিন হঠাৎ রাত্রি বেলা ঝড় বৃষ্টি আর বিজলি তুফান শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি তুফান ডাক শুরু হয়েছে একদিন রাত প্রায় আনুমানিক 12টা। হঠাৎ বাহক এসে পিয়ন এসে আমাকে চিঠি দিয়েছে। হিজুকে তো টেলিফোন আসলো না, হেলো বলো আসলো না, আসলো না রাইট 12টা হইছে, পিয়নে সিটি বাটতে বাটতে তা আর মেঘলার রাইট হে সিটি বাটিয়া কুলাইতে পারেন না, আয় করতে পারেন না। আর এই নামে সম্মানী মানুষ বিদ্যাসাগর তার সিটি হইছে, সকাল হইতো না রাইট একবারে দুনিয়া গেলে কি আমি রাইট নিয়ে দিব হে রাইট নিয়ে দিছে। বিদ্যাসাগর চিঠি খুলে দেখলেন মা লিখেছেন বাবা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন টাইটেল না। মা লিখেছেন ঈশ্বরচন্দ্র আমি তোমার মা, পত্র লিখেছি আমি বড় অসুস্থ, তুমি যদি আগামীকাল বাড়িতে আসতে আমার একটু সেবা করতে, বাড়িতে আর কেউ নেই, বড় ভালো হতো। ঈশ্বরচন্দ্র বলতেছেন আমি যেই মাত্র রাত 12টার সময় চিঠি পেয়েছি, বিশাল গভীর ভাবে দ্রুত গতিতে তুফান চলছে, বিজলি চলছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি একটু ইদিক সিদিক না করে দেরি না করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছি। সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র বলতেছেন আমি যদি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যাই তাহলে পরের দিন 12টা হয়ে যাবে, বিশাল জায়গা ঘুরে ঘুরে যেতে হবে। আমি দেরি না করে আমার ঈশ্বরের উপর আস্থা রেখে আর মায়ের আশীর্বাদ আমার সাথে আছে এই কথার উপর বিশ্বাস রেখে আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। রাত্রি 12টার সময় ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, সমুদ্রটা সাঁতার দিয়ে পার হয়ে রাত প্রায় 3টা-4টার সময় মায়ের দরজায় গিয়ে আঘাত করলেন, নক করলেন, ডাক দিলেন আর বলতেছেন মা। দরজা খুলে দেখলেন ঈশ্বরচন্দ্র এসেছে। মা বলতেছেন বাবা তুমি বিজা কেন আর এত গভীর রাত্রে কেন? ঈশ্বরচন্দ্র বলতেছেন মা যেই মাত্র তোমার চিঠি পেয়েছি আমি 1 সেকেন্ডও দেরি করি নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছি। ঘুরে ঘুরে আসি নাই, দেরি হবে বলে তোমার কষ্ট হবে। আমি রাত্রিবেলা গভীর রজনীতে আমি সমুদ্র সাঁতার দিয়ে কষ্ট করে পার হয়ে এসেছি। মা সমুদ্রের মধ্যে ডুবে যাই নাই, সমুদ্রের কোনো বস্তু আমাকে খায় নাই, তোমার আশীর্বাদ তোমার দোয়া আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করো, মায়ের হক আদায় করো, পিতা মাতার হক আদায় করো। মায়ের হক আদায় করেছেন ঈশ্বরচন্দ্র, সেই জন্য পৃথিবীর মানুষ লকব দিয়েছে, উপাধি দিয়েছে বিদ্যাসাগর। আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দেবেন, সম্পদ দেবেন, পিতা মাতার খিদমত করো। নবীজি বলছেন তোমার পিতা যদি আদেশ দেন, মা বলেন দুনিয়া ছেড়ে চলে যাও, নবীজি বলছেন ফাখরুদ্দিন বাপ ছেলে তুমি সেই আদেশ পালন করো, পিছু হটা যাবে না। মা যা বলেছেন, পিতা যা বলেছেন আদেশ পালন করতে হবে। এক কথায় পিতা মাতা যদি বলেন বাঘের সামনে যেতে হবে, কেন যাব প্রশ্ন করবেন না, সঙ্গে সঙ্গে চলে যাবেন। আল্লাহ কসম করে বলতে পারি মায়ের দোয়ার বরকতে জঙ্গলের বাঘ তোমাকে খাবে না। সুবহানাল্লাহ। এত পর মা বাবার দোয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা পিতামাতার জন্য দোয়া হবে। যাদের পিতামাতা নেই, অথবা বাবা নেই, অথবা মা নেই, অথবা দাদা নেই, দাদি নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, অনেকের স্ত্রী নেই, অনেকের স্বামী নেই, অনেকের ছেলে মেয়ে নেই, ওনাদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ পাক মাফ করে দেবেন। মসজিদে বেশি বেশি সদকা করেন, আল্লাহ পাক যেন তৌফিক দেন। বলি আমিন।